ওকে, আমাদের রেকর্ডটা হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাসে যাই। মূলত হচ্ছে আমাদের আজকের টপিকস হচ্ছে, যদি আমরা দেখি 11 নম্বর ভেক্টর আর ডিজাইন। মূলত হচ্ছে ক্লাসটা আমার জন্য ছোট, আপনাদের জন্য হচ্ছে বড় আর কি। অনেক হ্যাসালের কাজ আছে। মূলত হচ্ছে পেন টুল যারা ভালোভাবে ব্যবহার করতে পারি তাদের জন্য হচ্ছে ইজি হবে আজকের ক্লাসটা, ঠিক আছে? তো আমরা হচ্ছে চলে আসি ইলাস্ট্রেটরে। আসার পর ইলাস্ট্রেটর ডকুমেন্ট সেটআপ আমরা সবাই করতে জানি, রাইট? ইলাস্ট্রেটরের ডকুমেন্ট সেটআপ আমরা সবাই পারি না? সবাই করতে পারি, গুড। এখানে আসেন, একটা ডকুমেন্ট নিয়েছি, হ্যাঁ? ধরুন আগে থেকে ডকুমেন্ট নেওয়া ছিল, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করেন, দেন এখান থেকে নাম বা হচ্ছে সাইজ এগুলো আমরা আমাদের মতো দিয়ে অ্যাডভান্স অপশনটা হচ্ছে দেখি, দেন ক্রিয়েটে হচ্ছে একটা ক্লিক করলেই হচ্ছে নতুন ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন যদি হচ্ছে আমরা আসি, মূলত আমরা প্রথম যে কাজগুলো দেখবো পেন টুলের কাজ। আমি যদি একটু হচ্ছে কিবোর্ড থেকে পি প্রেস করি, তাহলে হচ্ছে আমরা পেন টুলটা সিলেক্টেড হয়ে যাবে, তাই না? এই যে পেন টুল, রাইট? তো এখানে হচ্ছে আমরা চারটা বিষয় দেখতে পাচ্ছি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, বেশ কয়েকটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছি। কিভাবে কাজ করবো ওভারঅল বিষয়গুলো হচ্ছে আমরা আজকে দেখবো। তো প্রথমত হচ্ছে পেন টুল। পেন টুলের ব্যবহারটা আমরা ফটোশপেও করেছিলাম। ফটোশপে পেয়েছিলাম না পেন টুলের ব্যবহারটা? আমরা পেয়েছিলাম ফটোশপে। যে আজকে হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন দেখিয়েছি, আজকে আরেকটা ডিজাইন করে দেখিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া ডিজাইন। যাই হোক, এখন হচ্ছে আসি পেন টুল। পেন টুল হচ্ছে ফটোশপে আমরা ব্যবহার করতাম হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, সিলেকশন করার জন্য, তাই না? বাট হচ্ছে ইলাস্ট্রেটরে তার ব্যবহারটা টোটালি হচ্ছে ডিফারেন্স। ইলাস্ট্রেটরে শুধুমাত্র আপনার কার্ভ অবজেক্ট এবং শেপ মেক করার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, পেন টুলটা ব্যবহার করে থাকতে পারি। এখানে আপনি পেন টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সুযোগ হচ্ছে নেই, ঠিক আছে? আমরা হচ্ছে পেন টুলে চলে আসলাম। আসার পরে ধরেন আমি এখানে কালারটা একটু হচ্ছে যদি চেঞ্জ করে দিই, এখান থেকে এখানে হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পর দেন এখানে একটা সিঙ্গেল ক্লিক করে যেটাকে একটু হচ্ছে রাউন্ড করে নিলাম, তাই না? আবার আমি যদি হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করি, তাহলে কিন্তু এই যে আমার দুইটা হ্যান্ডেল বের হচ্ছে না, তাই না? এই যে এখান থেকে এই যে দুইটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল, একটা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। কন্ট্রোল হ্যান্ডেল উপরে একটা কন্ট্রোল, নিচে একটা ডিরেকশন হ্যান্ডেল, তাই না? বাট আমি যখন একটা সিঙ্গেল ক্লিক করছি তখন কিন্তু আমার হ্যান্ডেলগুলো বের হচ্ছে না। আমার হ্যান্ডেলগুলো বের হচ্ছে না মানে আমি এখন ডিরেকশন এন্ড কন্ট্রোল হ্যান্ডেলের ব্যবহারটা কিন্তু করতে পারবো না। দ্যাট মিন্স আমরা যখন রাউন্ড বা কার্ভ অবজেক্ট শেপ মেক করবো, তখন কিন্তু আমাদের কি করতে হবে, যে নিচে থেকে এভাবে টান দিলে হ্যান্ডেল বের হয়ে যাবে, ঠিক আছে? অথবা একটু বেশি করে টান দিলে একটু বেশি করে কার্ভ হবে। আবার এখানে যদি আপনি একটা ক্লিক করেন, দেন হচ্ছে এখানে আপনার মতো করে যদি একটা ক্লিক করেন, এই যে এখানে একটা হচ্ছে ক্লিক করেন, ঠিক আছে? দেখেন একটা কার্ভ অবজেক্ট এবং শেপ কিন্তু খুব সহজে হচ্ছে আমরা মেক করে ফেলেছি। দ্যাট মিন্স এই যে শেপটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা চাইলে স্ট্রোকও কনভার্ট করতে পারি, মানে পাথ। ফটোশপের ভাষায় যেটাকে বলা হয়ে থাকে পাথ, হ্যাঁ? এখানে স্ট্রোকটাই হচ্ছে পাথ, ঠিক আছে? ফটোশপে যখন আমরা হচ্ছে পেন টুল ব্যবহার করতাম, তখন কি করতে হতো আমাদেরকে, আগে মুড সিলেক্টেড করতে হতো, তাই না? শেপ মুড অথবা পাথ মুড হচ্ছে কি করতে হতো, সিলেক্টেড করতে হতো। দেন পরবর্তীতে কাজ করার পর সেটার উপর বেস করে হচ্ছে আমরা কাজ করতে পারতাম। বাট ইলাস্ট্রেটরে হচ্ছে আপনার আপনি শেপ মুডে থাকেন, পাথ মুডে থাকেন, দুইটাই বিষয় এক। আপনি চাইলে সেটাকে পাতেও মানে স্ট্রোকে কনভার্ট করতে পারবেন, স্ট্রোকটাই মূলত পাথ, এবং চাইলে সেই স্ট্রোকটাকে আবার শেপেও কনভার্ট করতে পারবেন। দেন এরপর যদি হচ্ছে আসি এখান থেকে এটাকে আবার আমরা এই যে ফিলও মানে শেপেও হচ্ছে কনভার্ট করে ফেলেছে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে গিয়ে পেন টুলে আবার আসলাম, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, দুটো হ্যান্ডেল বের হয়েছে। কেন হ্যান্ডেল বের হয়েছে? কারণ আমি নিচের দিকে ধরে একটা টান দিয়েছিলাম, দ্যাটস হ্যান্ডেল বের হয়েছে। এখানে অল্টার ধরেন, অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে মানে ফটোশপে যে মেকানিজম, সেম মেকানিজম, কোনো পার্থক্য হচ্ছে নাই, ঠিক আছে? দেন এখানে আপনার মতো করে ক্লিক করেন, দেন এখানে যে ক্লিক করে হ্যান্ডেল বের হয়ে গেছে, রাইট? এই যে হ্যান্ডেলটাকে অল্টার ধরেন, কিবোর্ড থেকে অল্টার হোল্ড করেন, ঠিক আছে? অল্টার হোল্ড করে দেন আপনি টান দিয়ে কতটুকু রাউন্ড করবেন বা কি করবেন আপনি আপনার মতো করে হচ্ছে করতে পারছেন এখান থেকে, ঠিক আছে? আপনি আপনার মতো করে বিষয়টা হচ্ছে মেকানিজম করতে পারছেন। দেন এখানে একটা ক্লিক করে এভাবে হচ্ছে আমরা টান দিয়ে দিলাম। মানে আপনি কার্ভ অবজেক্ট এবং শেপ মেক করার জন্য মূলত হচ্ছে আমরা
পেন টুলটা ব্যবহার করে থাকি ইলাস্ট্রেটরে, ঠিক আছে। দেন যদি হচ্ছে এটাকে আমরা একটু পাশে রাখি, পাশে রাখার পর দেন আমরা যদি পরবর্তী স্টেপে হচ্ছে যাই, পরের বিষয়টা হচ্ছে দেখি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ কি? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা, তাই না? আমি যদি লাইক হচ্ছে এখান থেকে এটাকে নিয়ে আসলাম, দেন এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে হচ্ছে আসার পর লাইক এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, এখানে একটা হচ্ছে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়েছে, তাই না? এখন অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হওয়ার ফলে কি সুবিধা হচ্ছে আমরা পাবো? সুবিধা হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাবো। কোথায়? ডাইরেক্ট সিলেকশন টুল। কিবোর্ড থেকে প্রেস করলে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে যে সিলেকশন হয়েছে, অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে হ্যান্ডেল বের হয়ে গেছে। এখন আপনার অল্টার হোল্ড করতে হবে না, অ্যাঙ্কার পয়েন্ট ধরে আপনি কি করতে পারবেন? এটাকে মেকানিজম করতে পারবেন। সেম ভাবে হচ্ছে এখানে একটা ক্লিক করে হ্যান্ডেল বের হয়ে গেছে, দেন আপনি আপনার মতো করে ধরে এটাকে এখান থেকে মেকানিজম করতে পারবেন, ঠিক আছে। সেম ভাবে অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করেন, অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আপনি আপনার মতো করে হচ্ছে মেকানিজম করতে পারবেন। এই যে এখান থেকে, সরি, এই যে আপনার মতো করে প্রত্যেকটা হ্যান্ডেলকে আপনি আপনার মতো মেকানিজম করতে পারবেন। এই যে আপনার মতো করে মেকানিজম করতে পারছেন। মূল কথা হচ্ছে ফটোশপে যে প্রসেস, এখানেও কিন্তু সেম প্রসেস। কারণ প্রসেস হচ্ছে পার্থক্যটা কোথায়? ফটোশপে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে সিলেকশনের জন্য, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য আমরা হচ্ছে পেন টুলটা ব্যবহার করে থাকি, সিলেকশন করে থাকি, তাই না? ওকে, দেন যদি হচ্ছে এরপরে আসি এখানে, তো আমরা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টগুলো অ্যাড করতে পারছি। এন্ড পরের অপশনটা যদি হচ্ছে আমরা দেখি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল। ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ কি? অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে ডিলিট করা। লাইক এখানে একটা ক্লিক করেন, ডিলিট, সরি, পাতে ক্লিক করতে হবে, হ্যাঁ, এই যে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক ডিলিট, অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক ডিলিট, এই 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 অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক ডিলিট, এখানে ডিলিট। একদম ডিলিট করতে করতে এটা সরি বেনিশ হয়ে যাবে, ঠিক আছে। দেন লাইক এরপরে যদি হচ্ছে আমরা দেখি অ্যাঙ্কার পয়েন্ট টুল, তার জন্য হচ্ছে লাইক এটা আমরা ফটোশপে পেয়েছি সেম মেকানিজম। এখানে যদি হচ্ছে আসি আমরা অ্যাঙ্কার পয়েন্ট টুলে আসলাম, এটা মূলত হচ্ছে রাউন্ডকে হচ্ছে কি করে কর্নারে কনভার্ট করে। যেমন আমরা যে অবজেক্টটা হচ্ছে নিয়েছিলাম, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসলাম, আমরা যে অবজেক্টটা হচ্ছে এখানে নিয়েছি সেই অবজেক্টটা কি রাউন্ডেড অবজেক্ট না? রাউন্ডেড হচ্ছে অবজেক্ট, তাই না? দেন আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে আমরা অ্যাঙ্কার পয়েন্ট টুলটাকে হচ্ছে সিলেক্ট করলাম, শর্টকাট হচ্ছে শিফট সি। দেন হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টে হচ্ছে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কি হয়েছে? রাউন্ড থেকে কর্নারে কনভার্ট হয়ে গেছে। সেম ভাবে এখানে একটা ক্লিক করেন, রাউন্ড থেকে কর্নারে কনভার্ট হয়ে গেছে। এখানে একটা ক্লিক করেন, রাউন্ড থেকে কর্নারে কনভার্ট হয়ে গেছে। এখানে একটা ক্লিক করেন, রাউন্ড থেকে কর্নারে কনভার্ট হয়ে গেছে। মূল কথা হচ্ছে রাউন্ড থেকে কনভার্টে, সরি, কর্নার থেকে রাউন্ড থেকে কর্নারে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুলটা হচ্ছে ব্যবহার করে থাকি। আবার আপনি যখন এটাকে কর্নার থেকে রাউন্ডে কনভার্ট করতে যাবেন, তখন আপনি আপনার মতো করে মেকানিজম করতে হবে। এখানে আর সফটওয়্যার আপনাকে ওইভাবে আসলে হেল্প করবে না। দ্যাট মিনস লাইক আপনি একটা ক্লিক করে যে আপনি আপনার মতো করে এটাকে হচ্ছে মেকানিজম করতে পারেন, মানে যতটুকু আপনি রাউন্ড করতে পারবেন ততটুকুই ম্যানুয়ালি, বুঝতে পারছেন? এখানে আর সফটওয়্যার আপনাকে ওইভাবে কোনো হেল্প আসলে হচ্ছে করবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা অলরেডি হচ্ছে ফটোশপও ক্লিয়ার হয়েছি। যারা মূলত হচ্ছে ফটোশপে পেন টুলের ব্যবহারটা ভালো করেছেন, তাদের ইলাস্ট্রেটরে এসে কিন্তু হচ্ছে আর প্রবলেমটা ফেস করতে হবে না। ইলাস্ট্রেটর খুব ইজিলি আপনারা হচ্ছে এই বিষয়গুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। টিয়া সবাই এই বিষয়গুলো একটু রেসপন্স করি তো আমরা। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, পরের যে বিষয়টা হচ্ছে আমরা দেখব, লাইক আমি যদি একটু হচ্ছে মডিউলে যাই, তো আমরা পেন টুলের ব্যাপারটা দেখেছি, পাত পাত এবং হচ্ছে ওপেন পাত এবং ক্লোজ পাতটা হচ্ছে মূলত দেখবো। আজকে ক্লাসের টপিকস কম, আমি আরো বেশ কিছু এক্সট্রা বিষয় দেখাবো, নি প্যারা নাই। মূলত আপনাদের কাজ হচ্ছে বেশি, প্যারার কাজ বেশি। যাই হোক, এখন হচ্ছে আসি, লাইক আমরা যদি হচ্ছে একটু পেন টুলে আসলাম, আসার পর হচ্ছে এখানে কি করলাম, একটা ক্লিক করলাম, দেন লাইক হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে একটা শেপ হচ্ছে রাখলাম। সেম ভাবে আবার পেন টুলে হচ্ছে আসলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখানে হচ্ছে আমরা দুইটা শেপ হচ্ছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে কয়টা শেপ দেখতে পাচ্ছি? আমরা দুইটা শেপ দেখতে পাচ্ছি। এই দুইটার হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিই আমি। ধরেন একটা হচ্ছে রেড কালার দিয়ে দিলাম, এটা এটা একটা হচ্ছে এখান থেকে কি কালার দিব? ব্লু কালার হচ্ছে দিয়ে দিলাম, লাইক, ঠিক আছে, এখান থেকে ব্লু কালার দিয়ে দিলাম। দুইটা শেপ এখান থেকে এভাবে দেখে কেউ কি বলতে পারবেন কোনটা ওপেন পাথ কোনটা ক্লোজ পাথ? একটু রেসপন্স করি তো। এই দুইটা শেপ যেভাবে আছে এভাবে দেখে কেউ কি বলতে পারবেন যে কোনটা ওপেন পাথ কোনটা ক্লোজ পাথ? একটু রেসপন্স করেন তো, একটু বলেন কোনটা ওপেন পাথ কোনটা ক্লোজ পাথ, একটু রেসপন্স করি তো।
এভাবে দেখেই আপনি কিন্তু ওইভাবে ফাইন্ড আউট করতে পারবেন না যে কোনটা ওপেন পাথ কোনটা ক্লোজ পাথ। রাইট, আপনাদের ইউটিউবে থাম্বনেইলের একটা ক্লাস বাকি আছে না, একটু রেসপন্স করেন তো। জিসান ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আমার মনে ছিল না এটা আজকে দেখাবো নি। হ্যাঁ, ভালো বিষয় মনে করেছেন। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আসি দেখাবো নি লাস্টের দিকে। এখানে হচ্ছে দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, ওপেন পাথ এবং হচ্ছে ক্লোজ পাথ। এখন আমরা যদি হচ্ছে আসি, এই যে ওপেন পাথ ক্লোজ পাথ আপনি এভাবে কোনোভাবে হচ্ছে ফিক্সড করতে পারবেন না, দেখলে বুঝতে পারবেন না, কারণ বোঝার কোনো ওয়ে হচ্ছে না। দুইটাকে হচ্ছে ধরেন, ধরে আপনি যখন এগুলোকে হচ্ছে একটা একটা করে স্টকে কনভার্ট করে দিবেন, ফিল থেকে স্টকে কনভার্ট যখন করে দিবেন, লাইক স্টকের পরিমাণটা একটু বাড়ায় নিই আমি, এখান থেকে একটু স্টকের পরিমাণটা হচ্ছে বাড়িয়েছি, দেন হচ্ছে এটা সেম ভাবে এটাকে স্টকে কনভার্ট করে দিলাম, দেন হচ্ছে বড় করে দিলাম, দেখেন স্টকটার পরিমাণটা বাড়িয়েছে। এখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে কোনটা ওপেন পাথ কোনটা ক্লোজ পাথ। যেমন এটা হচ্ছে ওপেন পাথ, এটা হচ্ছে ক্লোজ পাথ, ঠিক আছে। যখন এটা ফিলে থাকবে তখন কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। দ্যাট মিনস আমরা যখন কাজ করবো অবশ্যই আমরা ক্লোজ পাথ রেখে হচ্ছে কাজ করবো, দ্যাটস বেটার। হ্যাঁ, তো এখন লাইক এটাকে, এটা তো লাইক হচ্ছে ক্লোজ, আপনার হচ্ছে ওপেন পাথ। এখন এটাকে আমরা কিভাবে ক্লোজ করবো? আমরা কি আবার নতুন করে মেকানিজম করবো? না, আমরা হচ্ছে যেটা করবো, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবো, দেন জয়েন একটা ক্লিক করবো। ঠিক যে জায়গায় তার স্টার্টিং, যে জায়গায় এন্ডিং, সেখান থেকে স্টিক সোজা লাইন হচ্ছে সে নিয়ে এটাকে হচ্ছে কি করবে, আপনার হচ্ছে ক্লোজ পাথে হচ্ছে কনভার্ট করে ফেললো। দ্যাট মিনস এখন আপনি ফিলে রাখেন স্টকে রাখেন, দুইটি হচ্ছে সেম বিষয়, বুঝতে পেরেছেন তো। দ্যাট মিনস আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অবশ্যই হচ্ছে ওপেন পাথ ক্লোজ পাথ রেখে, আমরা হচ্ছে অলওয়েজ হচ্ছে ক্লোজ পাথ রেখে হচ্ছে আমরা কি করব, কাজ করব, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আসি, মূলত পেন টুলের মেকানিজম এটা হচ্ছে সবাই জানি, ফটোশপে ওইভাবে দেখিয়েছি, দ্যাটস আমি ওইভাবে আর দেখাচ্ছি না, কারণ একই বিষয়। হ্যাঁ, দুইটা হচ্ছে সেম বিষয়, জাস্ট হচ্ছে যে রাউন্ডনেস বা এই বিষয়গুলোকে হচ্ছে মেকানিজম করা, এটাই হচ্ছে মূল বিষয়। ওকে, তো এটার যে কাজটা যদি আমরা যদি আপনাদের যে মূল যে কাজটা হচ্ছে থাকবে, আমি একটু যদি হচ্ছে এখানে আসি, এখান থেকে বিডি ম্যাপ লিখে একটু ইন্টার বাটন প্রেস করবো। বাংলা হয়ে আছে কেন সব, ঠিক আছে। এখান থেকে বিডি ম্যাপ লিখে এন্টার বাটন হচ্ছে প্রেস করলাম। হ্যাঁ, প্রেস করার পর এখানে হচ্ছে বেশ কিছু ম্যাপ হচ্ছে আমরা দেখতে পাবো, তার মধ্যে ম্যাপটাকে আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ ফটোশপে নিয়ে আসলাম, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে প্রেস করলাম। হ্যাঁ, পেস্ট করার পর এই ডকুমেন্টটাকে ধরেন কোথায় চলে যাব, আমরা আর্টবোর্ড টুলে চলে যাব। আর্টবোর্ড টুলে যাওয়ার পর এটাকে একটু হচ্ছে বড় করেন, একটু বড় করছি। হ্যাঁ, ওকে, বড় করার পর আসেন ম্যাপটাকে একটু শিফট অল্টার ধরে একটু ছোট করে দিই, ছোট করে এটাকে বা একটু বড়ই করি, প্রথম অবস্থায় বড়ই রাখি, পরেরটা পরে দেখা যাবে কি হয় না হয়, ঠিক আছে। ওকে, এটাকে হচ্ছে এখন কি করব, কন্ট্রোল টু দিয়ে লক করব, ঠিক আছে। কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম। ওকে, কন্ট্রোল টু দিয়ে লক করার পর এখন যদি আমরা আনলক করতে যাই, কিভাবে আনলক করব জানা আছে আপনাদের? একটু রেসপন্স করি তো। আমরা হচ্ছে আনলক করব কিভাবে জানা আছে? একটু রেসপন্স করি তো আমরা। কন্ট্রোলটা টু রাইট, কন্ট্রোলটা টু দিয়ে খুব সহজে হচ্ছে সেটা আমরা আনলক করে ফেলতে পারছি। ওকে, দেন যদি হচ্ছে আমরা আসি এখানে, ওকে, এখানে আসার পর এখন আমরা মূল যে কাজ হচ্ছে পেন টুলের কাজ আজকের ক্লাসে, হ্যাঁ, লক করে ফেলবো। লক করার পর এটাকে হচ্ছে কি করব, পাতে স্ট্রোকে কনভার্ট করব। স্ট্রোকটাকে হচ্ছে যে কোনো কালার রাখতে পারেন, কালার ডাজেন্ট ম্যাটার, কালার ম্যাটার করবে না। আমি এখান থেকে এটাকে ধরুন রেড রাখলাম, সে এক্সাম্পল। হ্যাঁ, রেড করে দিলাম। এখন প্রথম কাজ হচ্ছে এটাকে এরকম জুম করে ফেলবেন। হ্যাঁ, প্রথমত লক করবেন, লক করার পরে স্ট্রোক নিয়ে আসবেন। এখানে হচ্ছে আপনি কত পিটি স্ট্রোক হচ্ছে রাখবেন সেটা আপনার উপরে ম্যাটার করবে। আপনি 2 আর 3 পিটিও রাখতে পারেন, ধরেন আমি 4 পিটি হচ্ছে রাখলাম, সে এক্সাম্পল। হ্যাঁ, রাখার পর ধরেন এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করে এটাকে এইভাবে হচ্ছে ম্যাচ করতে হবে, তাই না? দেন হচ্ছে অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, যেমন সোজা যে জায়গাগুলো এগুলো হচ্ছে আমরা সোজাই যাব। হ্যাঁ, দেন কি করবে, এই যেটাকে হচ্ছে একটু এখান থেকে মেকানিজমটা হচ্ছে করে নিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আবার অল্টার ধরে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে লাইক এই যে জায়গাটাকে হচ্ছে মিলিয়ে নিতে হবে। মূল কথা হচ্ছে আপনাকে পুরো যে ম্যাপটা আছে পুরো ম্যাপটাকে হচ্ছে সিলেকশন করতে হবে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা সিলেকশন করতে হবে, ঠিক আছে। তো আমি একটু হচ্ছে ফাস্ট করে নিচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে নিলাম। হ্যাঁ, একটু পেনের কাজ, বাট এটা কমপ্লিট করতে পারলে আপনার ফটোশপ বলেন ইলাস্ট্রেটর বলেন দুই জায়গায় হচ্ছে আপনার স্মুথনেস চলে আসবে, আর আপনাকে প্যারা খাওয়া লাগবে না, ঠিক আছে।
দেন এটাকে হচ্ছে এখান থেকে আমি সিলেকশন করে নিলাম, অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, সেম ভাবে হচ্ছে এখান থেকে হচ্ছে এটাকে ম্যাচ করে নিলাম, অল্টার ধরে হচ্ছে এখানে ক্লিক, দেন হচ্ছে লাইক এখানে একটু ক্লিক করে এটাকে আমাদের হচ্ছে মিলিয়ে নিতে হবে, রাইট। দেন অল্টার ধরে হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, দেন সেম ভাবে মানে যে জায়গাগুলো স্টিক সোজা লাইন আছে সেগুলো সোজা ক্লিক করবেন, আর যেগুলো একটু এই আছে কার্ভ আছে সেগুলোকে ওইভাবে হচ্ছে মেকানিজমটা আমাদের করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে অল্টার ধরে সরি ক্লিক করে জাস্ট এভাবে হচ্ছে রোটেট করে দিলাম এই জায়গাটা। এরপরে যদি হচ্ছে আসলে কি এটা হচ্ছে স্ট্রিক্ট লাইন লাগছে, যে এটা সোজা লাইন আছে, এটা যেগুলো সোজা এগুলো সোজাই করে ফেলবেন, প্যারা নাই। দেন হচ্ছে এখান থেকে এটাকে একটু ওই যে যেগুলো রাউন্ডের যে জায়গাগুলো সেগুলোকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, রাউন্ড করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন হচ্ছে নাই আমাদের হাতে, ঠিক আছে। তো লাগে যে এই জায়গাটাকে রাউন্ড করে নিলাম। দেন হচ্ছে এরপরে যদি আসি আমরা লাইক এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, যেমন এটা হচ্ছে একটু রাউন্ড আছে, আই থিঙ্ক এটাকে হচ্ছে একটু রাউন্ড করে নিলাম, ঠিক আছে। দেন অল্টার ধরে এখানে একটা ক্লিক, যেমন এটা সোজা লাইন, যেগুলো সোজা লাইন থাকবে এগুলো একদম স্ট্রিক্টলি হচ্ছে জাস্ট ক্লিক করে নেবেন, ঠিক আছে। তো আমি একটু হচ্ছে পাস্ট দেখাই আপনাদেরকে, একটু এলোমেলো করে হচ্ছে দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। মূল কথা হচ্ছে সিলেকশন করা, এটা তো সবাই আমরা বুঝতে পারছি নাকি, মূল কথা হচ্ছে এভাবে সিলেকশন করা, হ্যাঁ। তো আমি প্রসেসটা হচ্ছে দেখাই দিই, আমি একটু হচ্ছে পাস্ট হচ্ছে সিলেকশন করে নিই এখান থেকে, ঠিক আছে। একদম আপনারা হচ্ছে প্রত্যেক পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে আপনাদেরকে সিলেকশন করে নিতে হবে, মিস করার কোনো সুযোগ নাই, হ্যাঁ। এবং যেখানে রাউন্ড সেখানে হচ্ছে রাউন্ড করে নিতে হবে, যেখানে হচ্ছে স্টিক সোজা লাইন আছে সেটাকে লাইনে কনভার্ট করে ফেলতে হবে, হ্যাঁ। তো লাইক এই যে ঠিক আছে। দেন হচ্ছে এই যে বিষয়গুলোতে যদি আসি আমরা, ওকে, ঠিক এই যে এই দুইটা রংপুর এবং রাজশাহী দুইটার বর্ডার কিন্তু এটা, তাই না, এখানে মাঝখানে হোয়াইট কোনো অংশ নাই, সুতরাং এটার উপর দিয়ে হচ্ছে এভাবে আমাদেরকে নিতে হবে। তো এভাবে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সিলেকশন করে ফেলবো, ঠিক যেখান থেকে স্টার্ট করেছি সেখানে গিয়ে আমরা ইন্ডিং করলাম, ইন্ডিং করার পর এই যে পাথ হচ্ছে আমরা যেটা করেছি খেয়াল করেন, এই পাথ যেটা করেছি স্টোভ, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করব, আনলক করার কোনো সুযোগ নাই, আনলক করা যাবে না, ঠিক আছে। কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, আবার পেন টুলে আসলাম, এখন ধরেন রংপুর এবং রাজশাহী দুইটা সীমানা কিন্তু এক, দ্যাট মিনস এটার উপর দিয়ে আপনি আবার আসবেন, ঠিক আছে। রাজশাহী যখন সিলেক্ট করবেন, রংপুর এবং রাজশাহীর যে সীমানা সেই সীমানার উপর দিয়ে আপনাকে হচ্ছে আসতে হবে, যেমন এটার হোয়াইট একটা অংশ আছে বা একটা বাউন্ডিং বক্স আছে, সুযোগ আছে যে হচ্ছে এটা হচ্ছে এতটুকু তার সীমানা, ঠিক আছে। তো এটাকে আবার সিলেকশন করবেন লাইক, দেন হচ্ছে তার লাইক সিলেকশন করে কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক, সেম ভাবে এখন হচ্ছে এখানে যে ছোট ছোট এগুলো আছে এগুলোকে প্রত্যেকটাকে আমাদেরকে ধরতে হবে, প্রত্যেকটাকে ধরে ধরে কি করতে হবে, সিলেকশন করতে হবে আমাদেরকে, এই যে একদম ছোট ছোট যে বিষয়গুলো আছে এগুলোকে হচ্ছে ধরে ধরে কিন্তু সিলেকশন করতে হবে, হ্যাঁ। আমি এইভাবে হচ্ছে সিলেকশন আর করছি না এগুলোকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আসি এটাকে হচ্ছে লাইক পেন টুলে চলে আসলাম, আসার পর হচ্ছে এই যে যেমন হচ্ছে এগুলোকে লক করে দিতে হবে, লক না করলে কিন্তু ঝামেলা আছে, এগুলোকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন, লক করার পর এখন আসবেন আবার হচ্ছে পেন টুলে, হ্যাঁ। পেন টুলে আসার পর এই যে জায়গাগুলোকে হচ্ছে ধরবেন এখন এভাবে, ওকে। এই যে একটু খেয়াল করেন, আর দেখেন যে পার্টটা মাঝখানে হোয়াইট যে অংশগুলো এগুলো সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, যেমন দেখেন সিলেটার দেখায় দিক দিয়ে একেবারে হচ্ছে সীমানা এক, তাই না। সুতরাং এই সীমানা অনুযায়ী হচ্ছে চলে যাবেন, গিয়ে হচ্ছে এটা সীমানা শেষ করে এটাকে লক করে দিবেন কন্ট্রোল 2, লক করার পর এখন এটাকে সিলেকশন করবেন এই সীমানার উপর দিয়ে, যদি লক না করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, এটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেলে আবার আপনাকে আলাদা করে আবার নতুন করে করতে হবে, প্যারা আছে কিন্তু তখন, হ্যাঁ। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে এরপরে আসি এখানে এটাকে সিলেকশন করে, যেমন ডাকার এই অংশটুকু আমি একটু বেশি বেশি করে সিলেকশন করে নিচ্ছি, ঠিক আছে। এই যে এটাকে কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে কি করতে হবে, সিলেকশন করে নিতে হবে, ঠিক আছে। কন্ট্রোল 2 দিয়ে সিলেকশন করে নিলাম, এভাবে পুরোটাকে একদম এই যে ছোট ছোট যে এই অংশগুলো আছে যে ছোট ছোট একবারে পয়েন্ট আকারে পুরোটাকে কি করতে হবে, আপনাদের সিলেকশন করতে হবে, এরকম যেটা সিলেকশন করবেন সেটা কন্ট্রোল 2 দিয়ে লক, যেটা সিলেকশন করবেন সেটাই হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক, হ্যাঁ। একদম ছোট ছোট অংশগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে সিলেকশন করতে হবে, একদম ছোট ছোট যে অংশগুলো এই যে এখানে এই যে ছোট যে অংশ, এই যে ছোট ছোট যে অংশগুলো প্রত্যেকগুলো আলাদা আলাদা সিলেকশন করতে হবে, এবং যেটা সিলেকশন করবেন যে
যেটা সিলেকশন করবেন সেটাকে লক করে দিতে হবে। লক মানে না করে হচ্ছে রাখবেন না, কারণ আপনি যখন যেমন এই বর্ডারের উপর দিয়ে এটা আসছে, আবার সেম ভাবে আপনি যখন করতে যাবেন দেখবেন যে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, দুইটা একসাথে হয়ে যাবে, তখন কিন্তু ঝামেলা আছে। তখন আপনি কোথায় ঝামেলাটা পড়বেন দেখেন, সবগুলো ধরেন আপনার হচ্ছে সিলেকশন শেষ, সিলেকশন শেষের পর আপনি হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করবেন। কি করবেন? কন্ট্রোল অল্টার 2 দিয়ে হচ্ছে আনলক করে ফেলবেন। আনলক করার পর আপনি জাস্ট এটাকে হচ্ছে সরিয়ে দিবেন। সরি, আনলক কি হয়েছে? হয়েছে। এই যে ইমেজটাকে একটু পাশে সরাই দিবেন। সরাই দেওয়ার পর আমরা কেন হচ্ছে এটাকে লক করে করে, প্রত্যেকটাকে লক করে করে হচ্ছে এই মেকানিজমটা করছি বা কাজটা করছি, তার রিজন হচ্ছে এটাকে ধরলাম, ধরেন এটাকে ধরলাম আইড্রপার, কিবোর্ড থেকে আই প্রেস করেন, এই যে এখান থেকে সোয়াইপ করে দেন, সোয়াইপ করার পর আইড্রপার দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করেন, কালারটা চলে আসছে। সেম ভাবে রাজশাহীকে ধরেন, এখান থেকে হচ্ছে সোয়াইপ করে দিব, কিবোর্ড থেকে আই প্রেস করলাম, দেন জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম, কালারটা চলে আসছে। সেম ভাবে এখানে যদি হচ্ছে আসি, এটাকে সিলেক্ট করেন, এখান থেকে হচ্ছে সোয়াইপ করেন, কিবোর্ড থেকে আই প্রেস করেন, আইড্রপার, দেন এখানে একটা ক্লিক করেন, কালারটা চলে আসছে। দ্যাট মিনস এই যে সেম ভাবে হচ্ছে এখানে যদি আসি, আমরা এটাকে সিলেক্ট করেন, এখান থেকে জাস্ট অ্যারোতে ক্লিক করেন, সোয়াইপ করেন, কিবোর্ড থেকে আই প্রেস করেন, অথবা এই যে আইড্রপার টুল সিলেক্ট করেন, দেন এখানে হচ্ছে ক্লিক করেন, কালারটা চলে আসছে। সেম ভাবে এখানে এটাকে ধরেন, ধরে এখান থেকে জাস্ট হচ্ছে সোয়াইপ করবো, কিবোর্ড থেকে আই প্রেস করবো, আইড্রপার টুল, এখানে একটা ক্লিক করলাম, দেখেন মানে চলে আসছে। এভাবে আপনাদেরকে যেটা করতে হবে, পুরো যে ম্যাপটা আছে এখানে দেখতে পাচ্ছেন, পুরো ম্যাপটাকে আপনাদেরকে সিলেকশন করতে হবে, একদম প্রত্যেকটা পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট সিলেকশন করতে হবে। এবং আপনারা সিলেকশন করার পরে এটাকে হচ্ছে এই পাশে রাখবেন, এবং আপনাদের যে ম্যাপটা থাকবে এটাকে একটু ছোট করে ফেলবেন। লাইক এটাকে একটু ছোট করে ফেলবো, যদি জায়গা না হয়, তার না হলে ডকুমেন্ট বড় করবো। এটাকে এক পাশে রাখবেন, আপনাদের ম্যাপটাকে হচ্ছে এই পাশে রাখবেন, রেখে এভাবে হচ্ছে সেভ দিবেন, এবং এটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে হচ্ছে সাবমিট করবেন। বুঝতে পারছেন? এটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবেন। হ্যাঁ, আপনাদের অ্যাসাইনমেন্ট এটাই থাকবে। ক্লিয়ার সবাই? মানে আপনাদের কাজ এই ক্লাসে হচ্ছে বেশি, আমার কাজ কম। ঠিক আছে, এটা হচ্ছে যদি কমপ্লিট করতে পারেন তাহলে মনে করেন যে আপনার পেন টুল দিয়ে আর কোনো হেডেক থাকবে না। ঠিক আছে, আমার মনে হচ্ছে 70% স্টুডেন্ট হচ্ছে এটা সাবমিট করতে পারবে না নেক্সট ক্লাসে, আমার যেটা মনে হচ্ছে। যাই হোক, আপনার তো আগে থেকে জানেন, ভালো কাজ করেন, হয়ে যাবে, প্যারা নাই। ওকে, এরপরে আসি আরো কিছু মডিউলের বাইরে থেকে কিছু বিষয় হচ্ছে অ্যাড করি, পারলে তো ভালো, পারারই তো দরকার, না পারলে তো ঝামেলা। ওকে, কিছু টুলস এর ব্যবহার আপনাদেরকে দেখে আসেন আজকে। আমরা চলে যাব হচ্ছে এখান থেকে, কিছু টুলস আছে, সিম্বল স্পেয়ার টুল, সিম্বল শিফটার টুল, স্কানসার টুল, সিম্বল সাইজার টুল, স্পিনার টুল, হ্যাঁ, স্টেনার টুল, বেশ কিছু টুলস আছে। তার জন্য আমাদেরকে একটু সিম্বলে যেতে হবে। কোথায় যেতে হবে? সিম্বল, উইন্ডো থেকে সিম্বল কোথায় আছে একটু খেয়াল করেন তো, এই যে সিম্বল, শিফট কন্ট্রোল F11, তাই না? ওকে, সিম্বলে আসার পর এটাকে এখান থেকে বেশ কিছু বিষয় পাবেন। এটা কিন্তু আপনাদের মডিউলে নাই, এটা খুবই প্রয়োজনীয় আপনাদের জন্য। যাই হোক, কারণ সবকিছু কভার আপ করা যাবে না। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন সিম্বল লাইব্রেরিতে একটা ক্লিক করবেন, 3D সিম্বল একটা ক্লিক করবেন। হ্যাঁ, এই সিম্বলটাকে আপাতত থাকুক এখানে। ঠিক আছে, থাকার পরে যে এখানে 3D সিম্বলের যে পপ আপটা হচ্ছে আসছে, এটাকে কি করব আমি, এটাকে টান দিয়ে একটু হচ্ছে বড় করব। কেন করতেছি তার রিজন আছে, আসেন। এটাকে হচ্ছে এখান থেকে বড় করলাম, ঠিক আছে। আরে ওকে, বড় করলাম। বড় করার পর এই যে এখানে যে সিম্বলগুলো দেখতে পাচ্ছেন, সিম্বলগুলো আপনি ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করতে পারবেন? যেমন হচ্ছে এই যে, ঠিক আছে, এই যে লুডো, ঠিক আছে, লুডো, এইটা হচ্ছে বের করে ফেলছি, এটাকে হচ্ছে বড় করেন, বড় করে আপনি ব্যবহার করতে পারেন ডিজাইনের মধ্যে, রাইট? এই যে রাইট সাইডের জন্য আমাদের এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করতে হয়, তাই না? এই যে এটাকে আপনি এখান থেকে বড় করেন, কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করলে কাজ হবে না কিন্তু। কেন কাজ হবে না? এই যে কাজ হচ্ছে না, তাই না? এখন কালার চেঞ্জ করতে পারবেন। কিভাবে করতে পারবেন? এটাকে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে এখান থেকে ওকে করতে হবে। হ্যাঁ, দেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ করেন, এই যে রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ, দেন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। ঠিক আছে, তো ধরেন লাইক হচ্ছে আমি এখান থেকে ব্লু এটাকে সিলেক্ট করলাম, রাইট? সেম ভাবে হচ্ছে এটাকে আনগ্রুপ করতে হবে, রিলেস ক্লিপিং মার্কস আনগ্রুপ করব। এই যে এটা হচ্ছে প্রত্যেকটাকে ধরাটা আবার মুশকিল হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। হ্যাঁ, শিপ ধরে, এই যে এটাকে ধরেন শিপ ধরে প্রত্যেকটাকে হচ্ছে এখান থেকে সিলেকশন করতে হবে, খেয়াল করেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আলাদা আলাদা পার্ট হয়ে গেছে সবগুলা।
আমরা লাইক আরো একটু হচ্ছে সিলেকশন করে নিই। এইভাবে হচ্ছে প্রত্যেকটা কিন্তু আলাদা, দ্যাটস ওয়াই আমাদেরকে সিলেকশন করতে হচ্ছে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, যেহেতু ফ্রিতে পাচ্ছি একটু তো কষ্ট করতেই হবে আমাদের। তো লাইক এখান থেকে এখন হচ্ছে আমি এই পার্টগুলোকে একটু সিলেকশন করে নিই, কোন কোন পার্ট বাকি আছে। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে সিলেকশন করলাম। হ্যাঁ, এখান থেকে একটু আইডোপার দিয়ে কালারটা হচ্ছে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটাকে হচ্ছে এখন আমরা কি করব, একটু ডার্ক কালার দিলে আই থিঙ্ক হচ্ছে এখান থেকে লাইক এই কালারটা সেম কালারটা দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে একটু ডার্ক করে দিলাম লাইক। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে হচ্ছে মিলাইতে হবে, মূল কথা হচ্ছে এটা। হ্যাঁ, এটাকে হচ্ছে আইডোপার দিয়ে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দেন এটাকে ধরলাম আইডোপার দিয়ে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। দেখেন, মানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সেই শেপে হচ্ছে রাখতে পারবেন। একটু মেকানিজম আপনাকে করতে হবে, সময় নিতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন এখন, দেন ওকে। ঠিক আছে, এটা আপনি কিন্তু আপনার ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারছেন। এরপর এখানে দেখেন বিভিন্ন আইকন বা বিভিন্ন বিষয়গুলো আছে, যে একটা বোতল আছে, এটা কিসের বোতল, হ্যাঁ, যাই হোক কিছু না কিছু একটা হবে। এরপর হচ্ছে ইমেজ আছে, সিনারিও আছে, দেখেন এই যে জিজ্জির করতেছে, রেজুলেশন কম, ফাউল মার্ক একটা ইমেজ ধরাই দিছে। যাই হোক, তো ধরেন এখান থেকে মূলত এই বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারছি। এটার মূল কাজ যেটা আমি একটু আগে হচ্ছে দেখি, আমার এই পর্যন্ত চাই, শেপটা পর্যন্ত কোথায় আছে এটা, ওকে এই পর্যন্ত হচ্ছে আসে। এখানে ধরেন আমি এই যে ফ্লাওয়ারগুলো টান দিয়ে বের করে এনে দেন শিপটলটা ধরে বড় করেন ব্যবহার করতে পারছেন, রাইট? এগুলো আমরা একটু ভিন্নভাবে ব্যবহার করতে পারি। আবার লাইক ধরেন যে আপনি আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সিম্বল স্প্রেড টুলটা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে একটু বড় করব। কিভাবে বড় করব আমরা, আমরা যখন হচ্ছে ব্রাশকে ফটোশপে বড় করতাম কিভাবে বড় করতাম বলেন তো? এগুলো থাকবে, এগুলো ইনস্টল করতে হবে না। ক্লোজিং ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে হচ্ছে আমরা বড় করি, তাই না? ওকে, বড় করার পর লাইক দেন এখানে আমি একটু বড় করি। এখানে যখন আপনি হচ্ছে এটাকে এই করবেন, দেখেন আমি ডকুমেন্টটাকে হচ্ছে একটু ছোট করে নেব, ডকুমেন্টটা অনেক বড়, দ্যাটস এগুলাই হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। এই যে কিরে ভাই, এই যে দেখেন আমি হচ্ছে এটাকে বড় করতেছি। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে এগুলোকে এখানে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর শিফট অল্টার ধরে হচ্ছে এটাকে একটু হচ্ছে বড় করেন। বড় করার পর এই যে ফ্লাওয়ারগুলো যে আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি, দেন যদি হচ্ছে এরপরে আসি পরেরটাতে সিম্বল শিফটার টুল, এটা মানে হচ্ছে শিফট করবে, শিফট, তাই না? এই যে এটাকে ধরে জাস্ট টান দেন, একটু ছোট করেন, দুইটা একসাথে সিলেকশন হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে ছোট করে একটু এই যে ধরে টান দেন, ধরে টান দেন, টান দেন, টান টান দেন, দেখতে পাচ্ছেন শিফট করতেছে। সেম ভাবে ধরে টান দেন, শিফট করতেছে। এটা দিয়ে মূলত শিফট করতে পারবেন। এটা হচ্ছে একটা লেয়ারের মধ্যে চলে আসছে, এটা কিন্তু আপনি আলাদা আলাদা না, একটার মধ্যে সবগুলো অ্যাপ্লাই হয়েছে। দেন পরেরটা যদি হচ্ছে আসেন এখান থেকে স্কার্টস, এটা হচ্ছে এটাকে একটু উচ্চ বড় করি। হ্যাঁ, বড় করার পর দেন এখানে ক্লিক করে যখন চেপে ধরে রাখছি, এগুলো কাছাকাছি চলে আসতেছে, স্কার্টস হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসতেছে, বুঝতে পারছেন? এটা দিয়ে হচ্ছে আপনি এগুলোকে কাছাকাছি নিয়ে আসতে পারবেন সবগুলোকে। দেন এরপর যদি হচ্ছে আমরা আসি সিম্বল সাইজার টুল, দেন এখানে যদি হচ্ছে আসে একটা ক্লিক আর একটা ক্লিক, এই যে সাইজার মানে হচ্ছে বড় করতে পারবেন আপনি। হ্যাঁ, চাইলে কি করতে পারেন, বড় করতে পারবেন। এরপর এটাকে ক্লিক করেন, জাস্ট সিঙ্গেল ক্লিক করতেছি, বড় হচ্ছে। হ্যাঁ, দেন পরের টুলসটাতে হচ্ছে আসে সিম্বল স্পিনার টুল, এটা হচ্ছে মূলত স্পিন করে আর কি, মানে ঘুরায়, রোটেট করে এক কথা যদি হচ্ছে বলি, মানে আপনি রোটেট করাতে পারবেন আপনার মতো করে। ঠিক আছে, এই যে রোটেট হচ্ছে, রাইট? পরের টুলসটা যদি হচ্ছে আমরা দেখি সিম্বল স্ট্যান্ডার্ড টুল, এটা মূলত হচ্ছে কালার, লাইক এখানে যদি হচ্ছে আমি আসি, ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে এটাকে একটু হচ্ছে এই কালারটা দেওয়ার জন্য। হ্যাঁ, এই কালারটা দিয়ে দিলাম। দেখেন কালারটা, মূল কথা হচ্ছে আপনি যেটারে কালার দিতে চান এখান থেকে জাস্ট কালারটা নিয়ে আসবেন। হ্যাঁ, কালারটা নিয়ে আসলে এই কালারটা কিন্তু চলে আসবে এখানে। দেন লাইক এখান থেকে আমি লাইক এই কালারটা হচ্ছে সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করেন, দেখেন কালার চলে আসছে। আবার এটাতে ক্লিক করেন, কালার চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারতেছেন প্রত্যেকটা অবজেক্টের এখান থেকে। দেন এর পরবর্তীতে যদি হচ্ছে আসি সিম্বল স্ক্যানার টুল, এটা কি করবে, এই যে দেখেন আপনার হচ্ছে কালারটাকে হচ্ছে ওয়াটার একবারে বেনিশ করে ফেলবে, মানে আপনার হচ্ছে ওয়াটার মার্কের মতো করে হচ্ছে আপনি রাখতে পারবেন। আবার আপনি যদি কিবোর্ড থেকে অল্টার ধরে আবার যদি ক্লিক করেন, তাহলে কালারটা আগের রূপে ফিরে আসবে। যদি আপনি সিঙ্গেল ভাবে ক্লিক করেন, এটা একদম কমতে কমতে অপাসিটি কমতে কমতে, মানে সিঙ্গেল যেটার উপরে ক্লিক করবেন সেটাই কাজ করে, সেটার উপরে কাজ করে। আবার অল্টার ধরে ক্লিক করেন,
দেখবেন যে ব্যাক চলে আসবে। বুঝতে পারছেন? এই যে আপনি যদি সিঙ্গেল এটার উপরে ক্লিক করেন, এটারও কালার একেবারে কমে যাবে। আবার অল্টা ধরে ক্লিক করেন, কালারটা হচ্ছে ব্যাক আসবে। ঠিক আছে? এভাবে চাইলে আপনি খুব সহজে হচ্ছে এটাকে মেকানিজম করতে পারছেন। ডিলিট করে দিলাম। এখানে যা আছে সবগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আমি আবার একটু হচ্ছে প্রথমে আসি যেখানে আমরা ছিলাম। আই থিঙ্ক কোথায় ছিলাম, এখানে, রাইট? তো এখানে ব্যবহার করতে পারছি। এখানে দেখেন একটা অ্যারো ক্লিক করেন, এখানে বেশ কিছু অ্যারো আছে। এই অ্যারোগুলোর জন্য আমাদের বিভিন্ন সাইটে দৌড়াদৌড়ি করতে হয়, তাই না? অ্যারোগুলো দেখেন কত সুন্দর সুন্দর অ্যারো হচ্ছে এখানে আছে। আপনি আপনার মতো করে টান দিয়ে নিয়ে আসেন, ব্যবহার করেন, কোনো ইস্যুস নাই। এই যে দেখেন এই অ্যারোগুলো, রাইট? ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট। কালার চেঞ্জ করতে পারবেন যে যেভাবে দেখেছি এইভাবে। দেন এখান থেকে হচ্ছে এটাকে টান দিয়ে নিয়ে আসেন। আমি বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন বিষয় কিন্তু হচ্ছে আছে। কালার কিন্তু চেঞ্জ হবে না। কালার চেঞ্জ করার জন্য যে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে, দেন আনগ্রুপ করে দেন হচ্ছে কালার চেঞ্জ করতে হবে আপনাদেরকে। ঠিক আছে? তো এখানে এই যে আরো বেশ কিছু হচ্ছে বিষয় আছে, যদি হচ্ছে দেখেন এগুলো, এই যে লার্কি কাইন্ড অফ এরকম কিছু একটা। ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট। এরতে ক্লিক করে আরো বেশ কিছু আসছে, হ্যাঁ? লাইক হচ্ছে বার্থডের সময় যে বেলুন টেলুন কাইন্ড অফ হচ্ছে এরকম কিছু এগুলা। এই যে সামনে দিয়ে দাঁত দেখেন কি একটা অবস্থা, ছোট বাচ্চাদের যখন নতুন দাঁত উঠে এই অবস্থা থাকে, রাইট? তো এখানে দেখেন এই যে বিভিন্ন সিম্বল মূলত হচ্ছে রেডি করা আছে, সবগুলো হচ্ছে আমরা পাচ্ছি, আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারছি। এরপরে হচ্ছে ক্রিসের দেখেন মুখোশটা কিন্তু হচ্ছে এখানে আছে। যাই হোক, এরপরে যদি হচ্ছে আসি, এখানে একটা মাইক আছে, মানে এভরিথিং যা যা সংসারের জন্য যা যা লাগে সবই হচ্ছে আছে। ঠিক আছে? আমরা কি বুঝতে পারতেছি? রেসপন্স করুন তো একটু। ওকে, মানে একটা সংসারের জন্য যা যা লাগে মোটামুটি সবই আছে এখানে। ওকে, দেন হচ্ছে যে বার্থডে হচ্ছে আপনার মাথায় যে এটা হচ্ছে পরায় দেয় কাইন্ড অফ এরকম বেশ কিছু বিষয়, হ্যাঁ? ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট। দেন পরের স্টেপ এরোতে ক্লিক করলাম, এখানে আরো বেশ কিছু শেপ আছে। এই যে দেখেন এই যে শেপগুলো, এগুলো বেসিক্যালি এই যে আমরা হচ্ছে পেন টুল দিয়ে হচ্ছে মেকানিজম করতে হয়, তাই না? এখন আসেন এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড, দেখি কালার দেওয়া যায় কিনা। এই যে আনগ্রুপ করে একটু দেখি। এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ করতে পারতেছেন আপনার পছন্দ মতো, স্ট্রোক বা ফিল দুইটা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন। দ্যাট মিনস এখানে বিভিন্ন বাই ডিফল্ট হচ্ছে শেপ আছে, এই যে দেখেন বাই হচ্ছে শেপ আছে। দেন হচ্ছে যদি আমরা দেখি একটা শেপ আছে, বিভিন্ন টাইপের শেপ আসলে হচ্ছে আছে এখানে। চাইলে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারছেন, এগুলো খুব প্রয়োজনীয়, হ্যাঁ? দ্যাটস ওয়াই দেখা দিচ্ছি। এরপর যদি হচ্ছে আসি এখানে টেলিফোন, মানে বিভিন্ন আইকন রিলেটেড, এরপরে হচ্ছে পডকাস্ট রিলেটেড এরকম সামনে থাকে ডিজাইনের সময় এটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে এটা কি আছে, মানে অনেক কিছু আছে, হ্যাঁ? এই যে দেন হচ্ছে এগুলোকে আমরা ডিলিট করলাম, দেন পরে অপশনটাতে চলে আসলাম। এখানে কিছু ব্রাশের ইফেক্ট হচ্ছে আছে, এই যে টেক্সচার টাইপ, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডে আমরা ব্যবহার করি যে ওই টেক্সচার টাইপ। ঠিক আছে? দেন হচ্ছে এখানে ক্লিক করেন, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, এই যে সেম ভাবে এক্সপ্যান্ড করে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? দেন যদি এরপরে হচ্ছে আসি, এখানে দেখেন প্যান্ট শার্ট জুতা যা লাগে সব আছে। ঠিক আছে? এগুলো চাইলে হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন আপনারা, কোনো সমস্যা নাই। দেন এগুলোকে একটু বড় করি, দেন সেম ভাবে এটাকে একটু বড় করে নিই, সেম ভাবে এই যে এটাকে একটু হচ্ছে বড় করে নিলাম। মানে হচ্ছে এটা টুপি, ক্যাপ যেটাকে বলা হয়ে থাকে, শীতের জামা হইতে সব আছে, হ্যাঁ? তো এগুলো চাইলে কালার চেঞ্জ করতে পারেন কিভাবে, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে রাইট। এই যে এখন এখান থেকে জাস্ট আপনার পছন্দ মতো কালার দিয়ে দেন। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারছি। ডিলিট বাটন প্রেস, ডিলিট। দেন হচ্ছে পরের অ্যারোটাতে ক্লিক করি। তো এখানে বিভিন্ন ডিজাইনের ক্যালিগ্রাফি হচ্ছে ডিজাইনে বিভিন্ন আমরা এগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি বিয়ের কার্ড টার্ডের মধ্যে এই টাইপের কিছু বিষয় ব্যবহার করা হয়ে থাকে, রাইট? এই টাইপের অনেকগুলো বিষয় এখানে পাচ্ছেন। দেন হচ্ছে পরের স্টেপে যদি হচ্ছে আসি, যে ফ্লাওয়ারগুলো তো আমরা পেয়েছি, দেখিয়েছি অলরেডি। এখানে আরও কিছু ব্রাশের ইফেক্ট হচ্ছে আমরা পাচ্ছি। ধরেন 26শে মার্চ বা এই টাইপের ডেগুলোতে ব্লাডের এই টাইপের ইফেক্টগুলো হচ্ছে দিয়ে ডিজাইন করে থাকে, তখন এগুলোকে আপনি চাইলে কাজে লাগাতে পারেন এখান থেকে। এই যে লাইক এটাকে যদি এখন আমরা একেবারে রেড করে দিই, দেন এখান থেকে ওকে করে দিলাম, কালার চেঞ্জ হয়েছে। আনগ্রুপ করেন, কালার আসছে, আসতেছে না এখান থেকে। এটাকে আবার হচ্ছে আমরা একটু এক্সপান্ড করি, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ অনেক ভাঙাচোরা থাকে, তো দ্যাটস ওয়াই যে আনগ্রুপ করতে হবে, কিছু করার নাই। এই যে দেখতে পাচ্ছেন, আরে কি একটা অবস্থা, অনেক ভাঙাচোরা, তো এই জন্য দ্যাটস ওয়াই।
আনগ্রুপ করতে হবে একদম শেষ পর্যন্ত আনগ্রুপ করবেন যতক্ষণ পর্যন্ত আলাদা আলাদা হবে না, হ্যাঁ, তাহলে কালারটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন আপনারা। দেন হচ্ছে পরের এতে যদি আসে, এখানে আরো বেশ কিছু বিষয় আছে, বিভিন্ন এলিমেন্টস হচ্ছে আছে যেগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে দেখবেন আপনারা, হচ্ছে মূলত দেখার বিষয়, একটু হচ্ছে নিজেরা অ্যানালাইসিস করলে বা একটা একটা বের করে দেখলে তাহলে বুঝতে পারবেন যে কোন অবজেক্টটা কোথায় আছে, ডিজাইনের পারপাসে যখন প্রয়োজন হবে তখন বের করে নিয়ে আসতে পারবেন। এখানে একটা ক্লিক করে যে আপনার দেখেন তালা সাবি যা আছে সব এখানে হচ্ছে আছে, দেন হচ্ছে হোম। ঠিক আছে, একটু বড় করে দিই, প্রত্যেকটা কালার চেঞ্জ করা হচ্ছে পসিবল। দেন হচ্ছে এটাকে নিয়ে আসে, এটা কি, আর এরপর এখানে বিভিন্ন শেপ আছে, দেখেন এখানে বিভিন্ন শেপ আছে, শেপগুলো চাইলে ডিজাইনে ব্যবহার করতে পারেন আপনারা। ঠিক আছে, দেন এটাকে একটু হচ্ছে বড় করে নিই। ঠিক আছে, দেন এটাকে একটু বড় করি, দেন হ্যান্ড আছে এখানে, দেন হচ্ছে আপনার ওয়ার্নিং সাইন আছে। ঠিক আছে, বিভিন্ন সাইন হচ্ছে এখানে আছে। এরপরে হচ্ছে এটাকে নিয়ে আসে, এটাকে একটু বড় করতে, বিভিন্ন সাইন টেন হচ্ছে আছে, সিম্বল আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারছেন। এরপরে যদি হচ্ছে আসে, এখানে আরো বেশ কিছু বিষয় আছে, এগুলো দেখে নেবেন। এখানেও বেশ কিছু শেপ টেপ আছে, রিবন। ঠিক আছে, রিবন টাইপের বেশ কিছু বিষয় আছে। এরপরে এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে রান মানে দৌড়াচ্ছে এরকম বেশ কিছু বিষয়। দেন যদি হচ্ছে আমরা এখানে আসি, এটা কি, হ্যাঁ, ছোট বাচ্চারা, ছোট বাচ্চাদের নাকি টেবিল, টি টেবিলের মতো আই থিঙ্ক কাইন্ড অফ এরকম কিছু, হ্যাঁ। তো এখানে যদি হচ্ছে দেখি বেশ কিছু বিষয় হচ্ছে আছে, লাইক এটা যদি হচ্ছে আমরা দেখি, এটা কি, বিভিন্ন সিম্বল আসলে হচ্ছে আছে, এগুলো অনেক ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, তখন আপনি এখান থেকে চাইলে ব্যবহার করবেন। এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন এখানে বেশ কিছু বিষয় হচ্ছে আমাদের প্রয়োজন হতে পারে, যেমন হচ্ছে লাইক কি বলে, এটা ব্যবহার হতে পারে আপনার, এটা প্রয়োজন হতে পারে, এই আইকনটা হচ্ছে প্রয়োজন হতে পারে, রাইট। এখানে বেশ কিছু আইকন আছে যেগুলো আমাদের প্রয়োজন হতে পারে। দেন এরপরে যদি আসি, এই যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ আপনাদের জন্য, এই যে বিভিন্ন অ্যারোগুলা দেখতে পাচ্ছেন, এই অ্যারোগুলো অনেক বেশি প্রয়োজন হয় আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনে খুব সহজে ব্যবহার করতে পারছেন, যেটা অনেক বেশি প্রয়োজন হয় আপনাদের ডিজাইনের মধ্যে। ডিলিট করে দিলাম। এরপর আসেন পরের স্টেপ। এরপরে দেখেন এখানে গাছ ঘাস যা আছে সব কিছু হচ্ছে এখানে দেয়া আছে, সেঞ্চুরি পাতা। ঠিক আছে, যেটা ফটোশপে আমরা CS6 এ পেয়ে থাকতাম, সেঞ্চুরি পাতাটা, তো এভরিথিং সব হচ্ছে আছে। এটা আবার এটাকে যদি আপনি আপনার মতো করে একটা মেকানিজম করেন, লাইক ধরেন এটাকে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমি মেকানিজম করলাম, এখান থেকে মতো পাতা কনভার্ট করতে হবে, করার পর এখানে পিপটার মধ্যে একটা ক্লিক করেন, হ্যাঁ। এটা কি এখান থেকে অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই হবে না আই থিঙ্ক। আচ্ছা, এগুলো হচ্ছে পাতার মধ্যে আই থিঙ্ক অ্যাপ্লাই হচ্ছে না, আলাদা করে প্রসেস করতে হবে, সেটা পরবর্তীতে দেখাচ্ছি। দেন এখানে যদি হচ্ছে আমরা দেখি, এই যে এগুলো খুব সহজে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেন এরপরে হচ্ছে ক্লিক করেন, মানে আপনি এখানে হিউজ পরিমাণ এলিমেন্ট হচ্ছে পাবেন। ঠিক আছে, বিভিন্ন এলিমেন্টস, এই যে এলিমেন্টসগুলো অনেক বেশি প্রয়োজন, এগুলো বেশি প্রয়োজন হবে আপনাদের ডিজাইনের পারপাসে। এই যে দেখেন এই এলিমেন্টগুলো বা হচ্ছে, ঠিক আছে। দেন এরপরে যদি হচ্ছে আসে, এই যে এখানে এটাও প্রয়োজন হবে, যেমন হচ্ছে ক্লক মানে ঘড়ির এটা প্রয়োজন হবে, দেন সাউন্ডের এটা হচ্ছে প্রয়োজন হতে পারে, এই যে এগুলো প্রয়োজন হতে পারে, এটা প্রয়োজন হতে পারে, মেসেজের এটা। ঠিক আছে, এরপরে এটা প্রয়োজন হতে পারে, এটা প্রয়োজন হবে, ওয়েবসাইট এটা প্রয়োজন হতে পারে, এটা প্রয়োজন হতে পারে, মানে বিভিন্ন এই হচ্ছে আছে কিন্তু। ঠিক আছে, তো এগুলো লাইক এই যে কিভাবে হচ্ছে কালারটা চেঞ্জ করবেন, আবারও একটা দেখা দিচ্ছে, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে। এই যে দেখেন কালার, এখন পছন্দ মতো একটা কালার দিয়ে দেন, দ্যাটস ইট। এই যে কালার চলে আসছে, খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারছেন। ঠিক আছে, এই পর্যন্ত এটা হচ্ছে লাস্ট। হিউজ পরিমাণ হচ্ছে এখানে সিম্বল কিন্তু হচ্ছে আছে, এই সিম্বলগুলো আপনারা আপনাদের মতো করে হচ্ছে ব্যবহার করতে পারতেছেন। এগুলো আপনাদের জন্য অনেক বেশি হচ্ছে প্রয়োজন পড়বে, অনেক বেশি। ঠিক আছে, এটা হচ্ছে লাইক আমরা যদি এখানে হচ্ছে আসি, এখানে আসার পর আমরা উইন্ডো উইন্ডো থেকে সিম্বল, সিম্বলে চলে গেলে হচ্ছে কি করবে, এই যে এখানে রাইট বাটন ক্লিক করব, এই যে সিম্বল অপশনে যাব, একদম সরি, লাইক হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ক্লিক করব, এই যে ওপেন সিম্বল লাইব্রেরি একটা ক্লিক করবেন, এই যে এখানে যা আছে সব সিম্বল একটাতে ক্লিক করে দেন, স্টেপ বাই স্টেপ পর পর হচ্ছে আপনারা যেতে পারবেন। ঠিক আছে, এরপর আসি হচ্ছে সিম্বলের পাশে হচ্ছে ব্রাশ, সিম্বলের পাশে কি ব্রাশ, আবার উইন্ডো থেকেও ব্রাশ নিয়ে আসতে পারেন, কোথায় আছে বি, এই যে ব্রাশ F5, হ্যাঁ,
সিম্বলের পাশে এটা হচ্ছে পেয়ে যাবেন। এখানে এই ব্রাশগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। কেমন ব্যবহার করতে পারেন, লাইক ধরেন আমি হচ্ছে একটু পেন টুলে হচ্ছে আসলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক হচ্ছে করলাম। ওকে, ক্লিক করার পরে হচ্ছে 20 পিক্সেল হচ্ছে নিলাম। হ্যাঁ, এটাকে হচ্ছে অফ করে দিলাম। এখান থেকে ধরেন আমি এটা গ্রে স্কেল হয়ে আছে তাই না, এটাকে হচ্ছে 8 GB করে দিতে হবে। এই যে এর জন্য ঝামেলা করতেছে এতক্ষণ ধরে। এটাকে হচ্ছে বড় করলাম, দেন এখান থেকে একটা ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পর হচ্ছে এটা পেন্সিলের একটা হচ্ছে এই, এখন আপনি হচ্ছে স্ট্রোকটা বাড়ান, দেখেন দেখতে কেমন লাগছে। এরপর এটা যদি হচ্ছে আসেন আমাদের জিন্স প্যান্টের পাশে হচ্ছে দেখবেন এটা লাইক একটু কমিয়ে রাখে। জিন্স প্যান্টের পাশে ধরেন হচ্ছে লেদার টাইপের হচ্ছে শিলানো একটা এই থাকে, কিন্তু কাইন্ড অফ হচ্ছে এরকম, ঠিক আছে। এটাকে ডিলিট করে দেন, এটাকে লাইক ডিলিট করে দিলাম। এরপরে সেম ভাবে সিম্বলের মতো এখানে বেশ কিছু ব্রাশ আছে, সিঙ্গেল একটা ক্লিক করেন। এগুলো অনেক, এই দুটো বিষয় আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ওপেন ব্রাশ লাইব্রেরিতে আসবেন, এখানে অ্যারোতে একটা হচ্ছে ক্লিক করবেন, ঠিক আছে। কি করবেন, অ্যারো স্পেশাল একটা ক্লিক করবেন, দ্যাটস ইট। এটাকে হচ্ছে টান দিয়ে বড় করে দিবেন। এই যে দেখেন, আপনাদের আর কোথাও যেতে হবে না কোনো মার্কেট প্লেসে। এই যে অ্যারোগুলা, ঠিক আছে, এই যে অ্যারো বড় করেন, হয়ে যাচ্ছে। মানে এখান থেকে টান দিয়ে অ্যারোগুলো এই করতে পারবেন, অথবা এখান থেকে ধরেন হচ্ছে পেন টুল দিয়ে একটা ক্লিক করলেন, এখান থেকে ধরুন রেড দিয়ে দিন, এখানে একটা ক্লিক করে নিচে আর অটোমেটিক চলে আসবে। এই যে আরো এটা অটোমেটিক চলে আসবে। এরপরে হচ্ছে এই যে আরোগুলো অটোমেটিক চলে আসবে। এখানে আরেকটা ক্লিক করুন, এখানে আরো বেশ কিছু অ্যারো আছে, এগুলো আপনাদের অনেক বেশি প্রয়োজন। দেখেন এই অ্যারোগুলো অনেক বেশি প্রয়োজন। এগুলোকেও কালার চেঞ্জ করতে পারবেন, ওই যে সেম প্রসেস এক্সপান্ড, সেখান থেকে গিয়ে আনগ্রুপ করে কালারটা চেঞ্জ করতে পারবেন। খুব প্রয়োজনীয় জিনিস কিন্তু এগুলো খেয়াল রাখেন, না হলে কিন্তু পরে খুঁজে পাবেন না। এখানে একটা ক্লিক করেন, এই যে এই বিষয়গুলো ওভারঅল বিষয়গুলো মানে প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন। এখান থেকে জাস্ট হচ্ছে স্টকে একটা ক্লিক করেন, স্টকের পরিমাণটা একটু বাড়ান, তাহলে বুঝতে পারবেন। এই ওভারঅল এইগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন। সেমভাবে এখানে আসেন, এখানেও বেশ কিছু হচ্ছে ক্যালিগ্রাফি হচ্ছে ব্রাশ, এগুলো এখানে পেয়ে যাচ্ছেন। দেন এরপরে যদি হচ্ছে আসে, এই যে এগুলো হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এখানে বিভিন্ন টাইপের ব্রাশ, ফটোশপে যেরকম ব্রাশগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি, এই ব্রাশগুলো এখানে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন আবার এরোতে ক্লিক করুন, এখানে আরও বেশ কিছু হচ্ছে আর্টিস্টিক এই আছে ব্রাশ টাইপের কিছু, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে ব্রাশগুলো ব্যবহার করতে পারি আমরা। দেন সেমভাবে পরবর্তী স্টেপে এই যেগুলো চাইলে ডিজাইনের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। এটা আমরা ছোটো করেছি, দ্যাটস একটু মোটামুটি আসতেছে। হ্যাঁ, এখানেও স্মোকি বা ওয়াটার কালারের বেশ কিছু ব্রাশ আছে। আবার হচ্ছে ব্যাকে যদি আসি আমরা, এখানে এটাকে এখন হচ্ছে ডিলিট করলাম। ডিলিট করার পর হচ্ছে আমি চলে যাব কোথায়, রেক্ট্যাঙ্গেলে। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখি রেক্ট্যাঙ্গেল দিয়ে হয় কিনা। আই থিঙ্ক হওয়ার কথা। এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন, মানে যেভাবে এক কথা আপনি চাচ্ছেন বিভিন্ন বর্ডার, আপনি বিভিন্ন সময় দেখবেন সার্টিফিকেটে বিভিন্ন বর্ডার এই টাইপের হয়ে থাকে, ঠিক আছে। বর্ডারগুলো দিতে পারছেন। দেন সেমভাবে এখানে আসেন, এই যে এগুলো হচ্ছে আপনারা বর্ডার নিয়ে হচ্ছে দিতে পারতেছেন। দেন সেমভাবে আসেন, এই যেগুলো আমি দেখাচ্ছি না আপনারা চেক করে নেবেন, তাহলে মনে থাকবে আপনাদের, ঠিক আছে। এই যে দেখেন বিভিন্ন বর্ডারগুলো। দেন সেমভাবে এখানে ক্লিক করেন, এই যে সার্টিফিকেট, এগুলো কিন্তু সার্টিফিকেটের বর্ডার, দেখেন সার্টিফিকেট এই টাইপের বর্ডার কিন্তু হচ্ছে দেওয়া হয়ে থাকে। আপনারা কখনো খেয়াল করেছেন কিনা জানি না, ঠিক আছে। বাক্যর যে সার্টিফিকেটগুলো বা বেসিসের সার্টিফিকেট দেখতে পারেন এই টাইপের। হ্যাঁ, এরপর যদি হচ্ছে আসেন না, এটাকে হচ্ছে ডিলিট করে দিয়ে এখানে আসি, একটু পেন টুলে একটা ক্লিক করলাম, একটা ক্লিক হচ্ছে করলাম। হ্যাঁ, একটা পাত নিলাম। পাত নেওয়ার পর এখানে দেখেন বিমানের একটা হচ্ছে এই চালাই দিয়ে আমরা, দেখেন এই যে পাত অনুযায়ী হচ্ছে বিমানগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এগুলো কি পিঁপড়া এই টাইপের কিছু একটা, এরপরে হাত, চার, কাপ, যা যা প্রয়োজন হয় আর কি, এক কথা সব পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে ওভারঅল বিষয়গুলো এখানে পেয়ে যাচ্ছেন। সেম ভাবে হচ্ছে এখানে যান, মানে যেভাবে আপনি মূলত পাত বা হচ্ছে শেপ নেবেন সেই অনুযায়ী অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এখানে স্মোকি এগুলো আছে, এগুলো দেখতে পারেন, এক একটা এক এক রকম। দেন হচ্ছে এখানে আরো বেশ কিছু বিষয় আছে, এগুলো আমি এভাবে না দেখাই, একটা লাইন নিই সরাসরি লাইন সেগমেন্ট টুল থেকে, পেন টুল থেকে হয়, যে কোনো শেপ থেকে হবে। হ্যাঁ, দেন এখানে হচ্ছে আসি, এই যে দেখতে পাচ্ছেন এই অনুযায়ী হচ্ছে চলে আসছে এক একটা এক এক রকম স্টাইল। দেন হচ্ছে এরপরে পরবর্তী স্টেপে আসি, এই যে এগুলো পেয়ে যাবেন। মূলত হচ্ছে পাথ যেভাবে থাকবে সেই অনুযায়ী হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে, সে অনুযায়ী হচ্ছে মেকানিজমটা করতে পারবেন। দেন আরও যাই আমরা হচ্ছে আরও বেশ কিছু বিষয় আছে, এগুলো অনেক আছে, শেষ করতে পারবেন না আপনি দেখে। দেন হচ্ছে এরপরে যদি যাই, এগুলো হচ্ছে ক্যালিগ্রাফি টাইপ হচ্ছে, এগুলো স্কিপ করলাম। দেন হচ্ছে এটা কি, হ্যাঁ যাই হোক কিছু না কিছু একটা হবে। এরপরে এখানে বেশ কিছু ব্রাশ আছে, এরপরে যাই এই ব্রাশগুলো স্কিপ করি। এই ওভারঅল হচ্ছে ব্রাশ, হিউজ পরিমাণ হচ্ছে ব্রাশ আছে এবং সিম্বল আছে। এগুলো যদি ঠিকভাবে একটু অ্যানালাইসিস করতে পারেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনাদের আইকনের জন্য অন্য কোনো মার্কেট প্লেসে যেতে হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, থাম্বনেল ডিজাইন হচ্ছে দেখাবো। হ্যাঁ, 25টা তো হচ্ছে আলাদা হবে এবং সেটা অনেক বেশি ল্যাকও করবে, ঠিক আছে। ক্লিয়ার সবে আমরা এই পর্যন্ত।
একটু রেসপন্স করি ক্লিয়ার কিনা আমরা। ওকে, এখন হচ্ছে আমরা থাম্বনেল ডিজাইনটা হচ্ছে দেখবো, ঠিক আছে? লাইক হচ্ছে এটার অ্যাসাইনমেন্ট তো হচ্ছে আমাদের জানা আছে, তাই না? ওকে, আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম। কন্ট্রোল এন প্রেস করার পর একটা নতুন ডকুমেন্ট হচ্ছে পেয়েছি। নতুন ডকুমেন্ট হচ্ছে পাওয়ার পর এখানে হচ্ছে খেয়াল করেন, যেমন হচ্ছে আমরা যখন ইউটিউবে হচ্ছে সবাই ভিডিও দেখি, কম বেশি কি করি, সবাই ভিডিও দেখি, তাই না? সেই ভিডিওতে আমরা ইউটিউবে ঢুকলেই প্রথমত হচ্ছে ভিডিওর একটা থাম্বনেল থাকে। খেয়াল করেছেন কখন আপনারা? ভিডিওর একটা কি থাকে? একটা থাম্বনেল থাকে। ওকে, খেয়াল করেছিলেন যে ভিডিওর যে একটা থাম্বনেল থাকে? একটা থাম্বনেল হচ্ছে থাকে। ঠিক আছে রিপন আহমেদ, আপনি লিভ নিয়ে নেন। থাম্বনেল থাকে, থাম্বনেল একটা সাইজ আছে। যদি সেই সাইজ থেকে বড় হয় বা ছোট হয় তাহলে এটা পর্যাপ্ত পরিমাণে থাকবে না। যেমন আমাদের আমরা যে ইমেজ ব্যবহার করে থাকি, সবার ভিডিওতে থাকে না এটা। লাইক ধরেন হচ্ছে আমরা যখন ফেসবুকে কভার দিতে যাই সেটা একটা সাইজ আছে, আবার আমরা লাইক যদি হচ্ছে প্রোফাইল দিতে যাই সেটা একটা সাইজ আছে। এখন সাইজগুলো অনেক সময় আমরা হচ্ছে জানি না, তাই না? একটা সাইট হচ্ছে দেখিয়ে দিচ্ছি, socialsize.io, ঠিক আছে? socialsize.io তে হচ্ছে ক্লিক করবেন। এই যে socialsize.io 2025, এখানে আসার পর আপনার কিসের সাইজ লাগবে? ধরুন আমাদের ইউটিউবের হচ্ছে সাইজ লাগবে বা ফেসবুকের। এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন লাস্টটা আপডেট হচ্ছে করা হয়েছে যখন নিউজ ফিড 1200 বাই 1200, ইমেজের সাইজ, ভিডিও সাইজ 1200 বাই 1200, স্টোরি আমরা যে স্টোরি দিয়ে থাকি 1080 বাই 1920, প্রোফাইল পিকচার 720 বাই 720। মানে হচ্ছে এই 720 বাই 720 যদি থাকে একদম পুরোটাই হচ্ছে ভিজিবল থাকবে, এর থেকে বেশি হলে কাট হয়ে যাবে। কাভার সাইজ 820 বাই 312, এই 820 বাই 312 যে সাইজে যদি আপনি করে থাকেন বা রিসাইজ করে এই সেম সাইজ করে থাকেন তাহলে পুরোটাই আপনার ভিজিবল থাকবে, আর যদি বড় হয় কাট হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর যদি হচ্ছে আসে যে ইভেন্টের ফটো 1334 বাই 700, ঠিক আছে? গ্রুপ ফটো 640 বাই 334, মানে ওভারঅল বিষয়গুলো হচ্ছে এখানে আছে, ঠিক আছে? যে সাইজটা এখানে মূলত কোন কোন বিষয় আছে: ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, অ্যাক্সেস, স্ন্যাপচ্যাট, ইউটিউব, পিন্টারেস্ট, হোয়াটসঅ্যাপ, অ্যাপ স্টোরি, টিকটক, দেন হচ্ছে বিহান্স, প্রোডাক্ট হান্ট, প্লে স্টোরি, সবগুলোর আছে। লাইক আমাদের হচ্ছে ইউটিউবে হচ্ছে আমরা যাবো, প্রথমত হচ্ছে ইউটিউবের থাম্বনেল, তাই না? ইউটিউবের প্রোফাইল পিকচার 800 বাই 800, কাভার হচ্ছে 2048 বাই 1000 হচ্ছে 52, ভিডিও থাম্বনেল এই যে 1280 বাই 720, ভিডিওর যে থাম্বনেল, রাইট? এই থাম্বনেল ডিজাইনটাই হচ্ছে মূলত আমরা করবো। ইমেজের সাইজ মানে ওভারঅল সাইজগুলো আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, এই যে সবগুলো এখানে হচ্ছে আছে। ওকে, এখন হচ্ছে ইমেজের সাইজ হচ্ছে আমাদের কত? 1280 বাই 720, ঠিক আছে? 1280 বাই 720 সাইজে যদি আপনি করে থাকেন তাহলে পুরো ডিজাইনটা আপনার হচ্ছে কাভারের মধ্যে মানে থাম্বনেলের মধ্যে থাকবে। আপনি যখন ইউটিউবে যাবেন পুরো ডিজাইনটা হচ্ছে দেখতে পারবে, ঠিক আছে? এখন হচ্ছে আসি, আমরা কি করব, এখান থেকে একটা ডকুমেন্ট হচ্ছে নিব। আমাদের উইথ কত? 1280, হাইট হচ্ছে 720, ঠিক আছে? এন্টার বাটন প্রেস করলাম। দেখেন কিছু প্রসেস হচ্ছে দেখা দিচ্ছি, খুব ইজিলি এই বিষয়গুলো হচ্ছে কাভার আপ করতে পারবেন। প্রথমত আমি কিছু ইমেজ হচ্ছে ডাউনলোড করে রেখেছি বা আমার কাছে ডাউনলোড করা আছে, যেমন ধরেন লাইক আমি যদি একটু ফ্রি ফিকে যাই, প্র্যাকটিক্যালি দেখা দিই আপনাদেরকে। ফ্রি ফিকে হচ্ছে আসলাম, ঠিক আছে? ফ্রি ফিকে আসার পর ধরেন হচ্ছে আমরা হচ্ছে সাইবার ব্যাংক ব্যাকগ্রাউন্ড লিখে যদি হচ্ছে সার্চ করি, এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের জানতে হবে। হ্যাঁ, সাইবার ব্যাংক ব্যাকগ্রাউন্ড হচ্ছে লিখে সার্চ করলাম, এই যে বিভিন্ন টাইপের হচ্ছে সাইবার ব্যাংক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন। খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? এগুলো ফ্রি আছে, প্রিমিয়াম আছে, সে অনুযায়ী যেগুলো ফ্রি যদি অ্যাক্সেস থাকে তো ব্যবহার করতে পারেন, না হলে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এই যে দেখেন, আবার নেক্সট পেজে যান, সেখানে হচ্ছে পাবেন। এরপর হচ্ছে ফিউচার ব্যাকগ্রাউন্ড যদি হচ্ছে আমরা এখানে লিখি, ফিউচার ব্যাকগ্রাউন্ড লিখতে বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড হচ্ছে পাবো যেগুলো আমরা হচ্ছে ব্যবহার করতে পারছি, ঠিক আছে? এরপর হচ্ছে মেটাবেস ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলো, মানে এগুলো কিওয়ার্ড, এগুলো ভিডিও থেকে আপনারা নোট করে নেবেন। হ্যাঁ, মেটাবেস ব্যাকগ্রাউন্ড লিখে হচ্ছে সার্চ করেন, এই যে বিভিন্ন টাইপের হচ্ছে টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? সার্চ করলে যে এগুলো পেয়ে যাবেন। কিভাবে এগুলো হচ্ছে আমরা কাজে লাগাবো এবং কিভাবে কাজে লাগে আমরা হচ্ছে ডিজাইনটা উঠাবো সেটাই হচ্ছে আমরা আজকে ক্লাসে হচ্ছে দেখবো। প্রথমত হচ্ছে আসেন আমি যদি একটু যাই মডেলটা, ঠিক আছে? ধরেন এখান থেকে এটাতে একটু হচ্ছে ওপেন করি। হ্যাঁ, তো এখানে ওপেন করার পর আমরা যদি এখানে হচ্ছে আসি, এখানে বেশ কয়েকটা ইমেজ যেগুলো হচ্ছে দেখেন
আপনার পিএসএস স্টিক এবং হচ্ছে সাইবারপ্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে ডাউনলোড করে রেখেছি জাস্ট আমি, হ্যাঁ। ওকে, প্রথমত হচ্ছে এই পিএসএস স্টিক যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে নিয়ে হচ্ছে এখানে ওপেন করলাম, এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করার পর এটাকে একটু হচ্ছে ব্লার করে দিব। কিভাবে ব্লার করব? ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। খেয়াল করেন বিষয়গুলো। এখান থেকে হচ্ছে একটু ব্লার করলাম, আর একটু ব্লার করে, আর একটু, আই থিঙ্ক দ্যাটস ওকে। আমি 8 করে দিই, বরাবর 8, দেন ওকে, ঠিক আছে। ব্লার করে দিলাম। দেন এরপর যদি হচ্ছে আসে, এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এটাকে ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে লাইক এখানে হচ্ছে কি করলাম, ছেড়ে দিলাম। কি করলাম, এটাকে হচ্ছে ছেড়ে দিলাম। দেন হচ্ছে এটাকে ওকে করে দিলাম। ওকে করার পর এখানে যে লেয়ার মোড আছে এখানে চলে যাব। চলে যাওয়ার পর লাইক এখান থেকে আমরা এক একটা স্টেপে দিয়ে থাকবো। লাইক হচ্ছে লাইট কালারটা হচ্ছে আমি দিলাম, কি কালার দিলাম, লাইট কালার। এখান থেকে লাইট কালার দিয়ে অপাসিটি 50% হচ্ছে দিয়ে দিলাম। এই যে আইটা অন অফ করলে পার্থক্যটা বুঝতে পারবেন, ঠিক আছে। অথবা আরেকটু হচ্ছে কমায় দেন, কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। গুশিয়ান ব্লারটা হচ্ছে ডাবল ক্লিক করে এখান থেকে একটু কমায় দিই আমি, নো, আমরা হচ্ছে এটাকে আই থিঙ্ক 7.5-এর মতো রাখলাম, 7.4 হচ্ছে গুশিয়ান ব্লারটা রাখলাম। এখানে একটা ইফেক্টের সাথে ব্যবহার করলাম, দেখেন পার্থক্যটা বুঝতে পারবেন, ঠিক আছে। রেসিং এর মতো একটা ই হচ্ছে আমরা ব্যবহার করেছি। এরপর হচ্ছে আসি, এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করবো। ধরেন এই ইমেজটা যদি আমি নিয়ে আসি এখানে ফটোশপে, একটা ইমেজ হচ্ছে নিয়ে চলে আসলাম, এটাকে উপর উঠাই দিব। এটা নিচে পড়ে আছে, এটা দ্যাটস ওয়াই এটাকে উপর উঠাই দিলাম, হ্যাঁ। এখন এটার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি কি করব, সিলেক্ট, সিলেক্ট থেকে সাবসেটে চলে গেলাম, ঠিক আছে। সিলেক্ট, সিলেক্ট থেকে সাবসেট, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, ডুপ্লিকেট লেয়ার, নিচের লেয়ারটাকে এনে ডিলিট করে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, রাইট। কন্ট্রোল টি প্রেস করেন, টি প্রেস করে এটাকে আমি আর একটু প্লেসটা বড় করে দিব। কি করলাম, প্লেস বড় করলাম, একটু ইমেজটাকে বড় করছে এই আর কি বিষয়, একটু হচ্ছে বড় করলাম, আর একটু বড় করে না, দেন এটাকে আর একটু ছোট করে দিই। ওকে, দ্যাটস গুড, দেন ওকে, ঠিক আছে। এখন ইমেজটাকে নিয়ে একটু কাজ করি। এখান থেকে লাইক হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে হচ্ছে আসলাম, আসার পর লাইক হচ্ছে একটু ব্রাইটনেস কন্ট্রাস্টটা বাড়াই, হ্যাঁ। দেখেন এখানে একটা বিষয় দেখেন, ব্রাইটনেস যখন বাড়াচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডেও ব্রাইটনেস বাড়তেছে, কন্ট্রাস্টও কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাড়তেছে, তাই না। এই যে অফ করলে দেখেন ব্যাকগ্রাউন্ডের থেকে ইফেক্টটা কমতেছে, ইমেজের উপরে বাড়তেছে, ব্যাকগ্রাউন্ডেও বাড়তেছে। বাট আমি ব্যাকগ্রাউন্ডে চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি ইমেজের উপরে। এরপরে হচ্ছে আসে এখান থেকে একটু লেভেলসটা হচ্ছে বাড়াই, লাইক, ঠিক আছে। কারণ লেভেলসের পরিমাণটা হচ্ছে একটু বাড়াচ্ছে এখান থেকে। চুলের কালারটা অনেক ব্ল্যাক হয়ে গেছে, তাই না, সুন্দর লাগতেছে দেখতে। যাই হোক, এই পাশ থেকে একটু বাড়ালাম। এই যে দুইটা বিষয় যে হচ্ছে আমরা এখান থেকে বাড়াচ্ছি, এগুলোকে আমরা কি করব, অল্টার ধরে এই যে মাঝামাঝিতে যখন রাখবো একটা অ্যারো দেখতে পাচ্ছেন, জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, সেম ভাবে এটা হচ্ছে লিংক করে ফেলবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে কি হয়েছে এগুলা, এখন যদি আপনি অফ করেন শুধুমাত্র ফেসের উপরে, ইমেজের উপরে, মানে ক্লিপিং মাস্ক করে ফেলছে, ঠিক আছে। মানে ক্লিপিং মাস্ক, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করতে পারি, আবার অল্টার ধরে এই যে যখন অ্যারোটা হচ্ছে এরকম কাছাকাছিতে আসবে একটা ক্লিক করবেন, তাহলে শুধুমাত্র ইমেজের সাথে ক্লিপিং মাস্ক হয়েছে। দেখেন আইটা অফ করলে ইমেজের উপরে শুধুমাত্র হচ্ছে লাইটিং বা ব্রাইটনেস যেটা বাড়িয়েছে সেটা হচ্ছে কমতেছে বাড়তেছে, তাই না। বাট আমার ব্যাকগ্রাউন্ডটা আগের জায়গায় হচ্ছে আছে, দ্যাট মিনস আমরা হচ্ছে ক্লিপিং মাস্ক করে ফেলবো যদি আমরা হচ্ছে এর উপরে না চাই, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে না চাই। ওকে, দেন ওকে, ধরেন এখানে হচ্ছে ইমেজটা ব্যবহার করলাম। এখন একে হচ্ছে আমরা কি করব, এটা লেয়ারটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে চলে আসলাম, দেখি তাকে কি করা যায়। এখান থেকে প্রথমত ড্রপ শ্যাডো যখন ব্যবহার করবেন খেয়াল করতে হবে। ধরেন এখানে আমি ড্রপ শ্যাডো দুইটা ব্যবহার করবো, দ্যাট মিনস এই আবার তিনটা ব্যবহার করবো। প্লাস সাইনে একটা ক্লিক করেন, প্লাস সাইনে ক্লিক করার সাথে সাথে আর এই যে বা হচ্ছে প্লাসে ক্লিক করলে হচ্ছে মানে দুইটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সরি, দুইটা না, আরো বেশি ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, এটা হচ্ছে বাড়তেছে, মানে প্লাসে ক্লিক করার সাথে সাথে। আমি হচ্ছে ডিলিট করে দিলাম এটাকে, এটাকেও ডিলিট করে দিলাম, ঠিক আছে। কয়টা আছে, দুইটা। এটাকে হচ্ছে অফ করে দিলাম, এটাকে হচ্ছে সিলেক্টেড করলাম ড্রপ শ্যাডো। এখানে ইউজ গ্লোবাল লাইটটা অন থাকবে। ইউজ গ্লোবাল লাইট অন থাকতে কি হবে জানেন, আপনি একটাতে ব্যবহার করবেন, সেকেন্ড টাইম আরেকটাতে ব্যবহার করতে গেলে ওইটা হচ্ছে মুভমেন্ট হয়ে যাবে। দ্যাট মিনস ইউজ গ্লোবাল লাইটটা অবশ্যই ম্যান্ডেটরি অফ থাকতে হবে। ওকে, এখান থেকে অপাসিটি 100, সাইজটাকে হচ্ছে আমি 0 করে দিলাম। এখান থেকে হচ্ছে কালারটা ধরেন লাইক আমি হোয়াইট কালার হচ্ছে দিলাম, সে এক্সাম্পল। ওকে করলাম, দেন হচ্ছে জাস্ট এখান থেকে ধরে এটাকে হচ্ছে বের করে দিলাম এই পাশে, খেয়াল করেন, ঠিক আছে। একটু হচ্ছে হোয়াইটটা বের করে দিলাম। সেম ভাবে এখন আসবো হচ্ছে ড্রপ শ্যাডোতে, এই পাশে নিচেরটাতে হচ্ছে আসলাম, এই পাশে এই যে দেখেন, এই পাশে চাইলে আপনি আপনার মতো করে হচ্ছে একটু বাড়িয়ে আপনার মতো ব্যবহার করতে পারছেন, লাইক, ঠিক আছে।
তো লাইক এটাকে হচ্ছে আমি এভাবে রাখলাম, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম। ঠিক আছে, ওকে করার পর ইমেজটাকে আমি আরেকটু বড় করতে চাচ্ছি লাইক ওকে, দেন আই থিঙ্ক ওকে। ওকে, তো ধরেন হচ্ছে এগুলো হচ্ছে আমি ব্যবহার করলাম। ব্যবহার করার পর এখন এখানে হচ্ছে আমি কিছু আইকন ব্যবহার করব। আমার কন্টেন্টটা হচ্ছে এমন থাকবে, আমি এমন রাখতে যাচ্ছি যে লাইক হচ্ছে অ্যামেজিং ফটোশপ লাইভ ওয়ার্ক। হ্যাঁ, এরকম একটা কন্টেন্ট রাখতে যাচ্ছি। এটাকে ধরে ইমেজটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিব, নাম দিয়ে দিব ইমেজ, যাতে করে মুভমেন্ট না করে লক করে দিব। ঠিক আছে, এখন এখানে আমি একটা কন্টেন্ট ব্যবহার করব অ্যামেজিং ফটোশপ লাইভ ওয়ার্ক। ঠিক আছে, তো লাইক আমি হচ্ছে ফটোশপের আইকন লাগবে। আইকন হচ্ছে আমরা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারি, তাই না? দেখিয়েছিলাম আমরা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করি না, মনে আছে আপনাদের? আমরা কোন সাইট থেকে আইকন ডাউনলোড করে থাকি? ফ্ল্যাট আইকন থেকে করে থাকি। দেখি আমার ডাউনলোড আই থিঙ্ক করা আছে, নামানো আছে কিনা, এখানে আছে। আচ্ছা, যাই হোক, এই যে ফটোশপের আইকন, এটা আমরা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে ফেলতে পারবো, প্রবলেম নাই। ওকে, ফটোশপের আইকনটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম একটা। হ্যাঁ, ডুপ্লিকেট, এটাকে অফ রাখলাম, দেন এটাকে হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে আরেকটু ছোট করে নিব। যেহেতু আমার কন্টেন্ট এটা, তো ফটোশপ অ্যামেজিং ফটোশপ লাইভ ওয়ার্ক এরকম একটা কন্টেন্ট, আমি এটাকে আরেকটু হচ্ছে ছোট করে ফেললাম। ছোট করে লাইক আমি এখানে হচ্ছে রাখলাম। ঠিক আছে, খেয়াল করেন এখানে রাখলাম। রাখার পরে এটাকে একটু ব্লার করে দিব, ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার, এখান থেকে একটু ব্লারে ভাব নিয়ে আসবো, ব্লারের পরিমাণটা আরেকটু কমায় দিব। দেখেন 0.8 দিয়ে দিলাম, ওকে করে দিলাম। ওকে করার পর সেমভাবে রাইট বাটন ক্লিক করে একটু ব্লেন্ডিং অপশনে হচ্ছে যাই। যাওয়ার পরে এখানে একটু ড্রপ শেডো হচ্ছে আমরা ব্যবহার করব। ড্রপ শেডোটা কেমন কেমন কালার ব্যবহার করব, এখান থেকে ক্লিক করব, এখান থেকে একটু লাইট কালার, ব্লু টাইপের লাইট কালার ব্যবহার করব। হ্যাঁ, দেন ওকে করলাম। ওকে করার পর এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে 0, এখান থেকে জাস্ট সাইজটা হচ্ছে বাড়ায় দেব, মানে একটা লাইট ইফেক্ট হচ্ছে পড়তেছে, দেখতে পাচ্ছেন? আবার যদি এখান থেকে একটু স্ট্রোক ব্যবহার করি হোয়াইট কালারে, তাহলে কেমন লাগে দেখি। হোয়াইট না, হোয়াইট ভালো লাগবে না, এখান থেকে ব্লু টাইপের হচ্ছে স্ট্রোকটা ব্যবহার করতে, একটু ডার্ক ব্লু, আই থিঙ্ক ভালো লাগবে না। আই থিঙ্ক এটা করতে পারি। দেন ওকে, এখান থেকে জাস্ট 1 ফিটে একটা স্ট্রোক হচ্ছে ব্যবহার করুন। ঠিক আছে, টপ শেডোতে হচ্ছে আসেন, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দেন বা একটু কমিয়ে দেন। দেখেন একটা লাইট ইফেক্ট হচ্ছে এখানে দিচ্ছে। ঠিক আছে, তো লাইক এখান থেকে ওকে করে দিলাম। এটাকে আরেকটু হচ্ছে ব্লার রিভাইভ করে দিব। ড্রপ শেডো নাও, গুশিয়ান ব্লারটা একটু বেশি করে ব্যবহার করবো আর একটু। হ্যাঁ, এই যে দেখছেন স্টকটা এখন ঝামেলা করতেছে, স্টকটাকে দ্যাট মিনস আমার অফ করে দিতে হবে। এখান থেকে স্টকের আইটা এখানে ওকে করে স্টকের আইটা অফ করে দেবে। স্টক ব্যবহার করুন, স্টক ব্যবহার করলে ভালো লাগবে। এখানে একটা লাইট ইফেক্ট লাইক হচ্ছে আমরা ব্যবহার করেছি। হ্যাঁ, সেমভাবে এখানে আরেকটা আইকন হচ্ছে আমি রেখেছি, একটু যদি হচ্ছে খেয়াল করেন, কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে একটু হচ্ছে রোটেট করে দিব। রোটেট করে লাইক আমি হচ্ছে এখানে রাখবো, ইমেজটাকে সবার উপরে উঠাই দিলাম। এই যে ইমেজটাকে আনলক করলাম, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে উঠাই দিলাম। ঠিক আছে, আবার লক করে দিলাম। এটাকে হচ্ছে আমি এটার নিচে হচ্ছে নিয়ে আসছি, তাই না? এখানে হচ্ছে আমি রাখতে চাচ্ছি। ওকে, তো এখানে রাখার জন্য লাইক এটাকে কি করব, আমি পিছনে একটু ড্রপ শেডো ব্যবহার করব, দেন পরবর্তী স্টেপটা নিব আমি। এখানে লাইক আমি হচ্ছে আবার একটু ব্লেন্ডিং অপশন হচ্ছে চলে আসলাম, যেহেতু শুধুমাত্র ফটোশপের কথা উল্লেখ করব আমরা, তো এখান থেকে লাইক ড্রপ শেডো। হ্যাঁ, তো এখান থেকে সাইজটা একটু হচ্ছে বাড়াই, আর একটা ক্লিক করি, আর একটু লাইট নিয়ে আসি কালার। ঠিক আছে, তো এখান থেকে লাইক ওকে, কন্ট্রোল টি প্রেস করেন, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু ইফেক্ট আসলে ব্যবহার হচ্ছে। দেন ওকে, এখান থেকে ওকে। এটাকে আমি যেটা করবো, একটা 3D ভাইব নিয়ে আসবো, ফিল্টার থেকে হচ্ছে ব্লার থেকে এখান থেকে মোশন ব্লারটা একটু হচ্ছে ব্যবহার করি। রাইট, এই যে মোশনের পরিমাণ, ব্লারের পরিমাণটা একটু তো বাড়াবো না আমরা, আর একটু কমিয়ে রাখবো। ওকে, আই থিঙ্ক দ্যাটস ওকে, দেন ওকে। ঠিক আছে, তো এখানে লাইক ফটোশপে একটা বিষয় ব্যবহার করছি। এটার মধ্যে যদি আমরা একটু স্ট্রোক ব্যবহার করি, স্ট্রোক ব্যবহার করলে আই থিঙ্ক হচ্ছে মোশন ব্লারে ভালো লাগবে না, তারপর একটু দেখি আমরা, আই থিঙ্ক করা যায়। কালারটা হচ্ছে যা এটার সাথে 0.5 ব্যবহার করা যাবে না, লিস্ট হচ্ছে এটা রিকোয়ারমেন্ট হচ্ছে আছে। দেখি আমরা একটু কাছাকাছি, কারণ ব্যবহার কি করবো না, আই থিঙ্ক আমি ক্যান্সেল করে দিই, এটাকে অফ করে দিই স্টকটা। আই থিঙ্ক দ্যাটস বেটার। ঠিক আছে, তো এটাকে আমি লাইক হচ্ছে মোশন ব্লারটা হচ্ছে ব্যবহার করলাম। দেখেন কীভাবে খুব সিম্পল প্রসেসে আমরা ডিজাইন উঠাইতেছি। হ্যাঁ, এরপরে যদি হচ্ছে আসি কন্টেন্ট নিয়ে, এখন হচ্ছে কাজ করব। ঠিক আছে, কন্টেন্ট নিয়ে এই দুইটাকে হচ্ছে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, নাম দিয়ে দিব কি আইকন। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে আরেকটা এই হচ্ছে আছে, দেখেন
এই যে একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটা হচ্ছে মানে কাইন্ড অফ বৃষ্টি যেমন পড়ে এই টাইপের হচ্ছে বিষয় আর কি, বুঝতে পারছেন? ওকে, এরপরে যদি হচ্ছে আসি, এখন এটাকে হচ্ছে আমি প্লেস করব। এটাকে কিভাবে হচ্ছে প্লেস করব? ধর এটা তো একটা ইমেজ, তাই না? এটাকে নিয়ে আসি, দেখি কি করা যায়। এটাকে হচ্ছে এখানে রাখলাম, রাখার পর এটাকে হচ্ছে বড় করে এটাকে ব্যাকগ্রাউন্ডে রাখবো, আইকনগুলোর উপরে রাখি আমি, ঠিক আছে? দেন হচ্ছে আমরা যদি একটু প্লেন মোডে হচ্ছে যাই, এখান থেকে দেখি, একটু চেঞ্জ করে দেখি কি হয়। ডিভাইড একটু দেখি, আই থিঙ্ক দ্যাটস গুড। ডিভাইডটা ভালো লাগতেছে। আরে কই গেছে ডিভাইড? ওকে, ডিভাইডে রাখার পর এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দেন, ধরুন 30 আর 25-এর মতো লাইক হচ্ছে আমি রাখলাম। দেখেন এখানে এই আইকনগুলোর উপরে দেখতে পাচ্ছেন একটা টেক্সচারের মতো একটা ভাইব হচ্ছে চলে আসছে, ঠিক আছে? এই যে এটার উপরে একটা টেক্সচারের মতো ভাইব চলে আসছে। এই আইকনটা বেশি এই হয়ে গেছে, ব্লারি হয়ে গেছে। এটা কোনটা? এটা একটু গুশন ব্লারটা কমিয়ে দিতে হবে এটার। আই থিঙ্ক একটা ভিজিবল থাকুক, ঠিক আছে? এটাকে হচ্ছে একটু লক করলাম, লক করার পর এটাকে হচ্ছে এখানে লাইক হচ্ছে রাখলাম আমি, ঠিক আছে? তো এই যে এটাকে আনলক করে আবার হচ্ছে কন্ট্রোল দিয়ে এটাকে গ্রুপ করে দিবে। এটার নাম দিয়ে দিতে পারি হচ্ছে আমরা টেক্সচার। হ্যাঁ, টেক্সচার। আইকনগুলোকে ক্লোজ করে ফেলি, এই যে দুইটাকে ধরে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিব, দুইটার নাম দিয়ে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিজি, ঠিক আছে? ওকে, এরপর আসি হচ্ছে আমরা এখন আমাদের কন্টেন্ট নিয়ে কাজ করব। ওকে, কন্টেন্টটা আমাদের কি হবে? এখানে হচ্ছে আসে অ্যামেজিং ফটোশপ লাইভ ওয়ার্ক। ধরুন এটা হচ্ছে আমরা একটা কন্টেন্ট ব্যবহার করতে পারি, ডেমো কন্টেন্ট ব্যবহার করছি। হ্যাঁ, অ্যামেজিং, হ্যাঁ। দেন হচ্ছে ফটোশপ লাইভ ওয়ার্ক, PHRTO, ফটোশপ। দুটাকে ধরলাম, কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করি, পরবর্তীতে এদেরকে কাজ করবো না। দেন হচ্ছে লাইভ ওয়ার্ক, তাই না? লাইভ ওয়ার্ক, ওকে। ছোট করে রাখি, এগুলোকে একটা একটা করে প্লেস করব আমি। কিভাবে মেকানিজমটা করে আসে? আরে ওকে, দেন হচ্ছে অ্যামেজিং। হ্যাঁ, এটাকে আমি একটা ফ্রন্ট হচ্ছে এখানে ব্যবহার করব। যে ফ্রন্ট হচ্ছে ব্যবহার করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টন। একটু খেয়াল করেন, অ্যান্টন। হ্যাঁ, অ্যান্টন। দেন এটাকে একটু হচ্ছে সাইজটা বড় করে দিই, সাইজটা একটু হচ্ছে বড় করে দিলাম, ঠিক আছে? অ্যামেজিং ফটোশপ লাইভ ওয়ার্ক। ফটোশপটাকে যদি সেম ফ্রন্টে হচ্ছে আমি ব্যবহার করি, দেখি একটু, আই থিঙ্ক দ্যাটস গুড। ওকে, অ্যামেজিং টিপ আসা থাকুক। ফটোশপ, এখানে আমি একটা শেপ ব্যবহার করব, একটু খেয়াল করেন, একটু রাউন্ড শেপ, যেটা হচ্ছে 10 পিক্সেল আই থিঙ্ক। দেন ওকে, হ্যাঁ, দেন ওকে, ঠিক আছে? তো লাইক এটার একটু উইথ হচ্ছে বেশি করে নিব আমি। উইথ বেশি নেওয়ার হচ্ছে একটা রিজন আছে। লাইক উইথটাকে হচ্ছে আর একটু বেশি করে হচ্ছে নিয়ে নিলাম। নেওয়ার পর লাইক এখানে হচ্ছে আমি যে কালারটা ব্যবহার করি, একটু ব্লু টাইপের কালার হচ্ছে ব্যবহার করবো, একটু ব্লু টাইপের। হ্যাঁ, ব্লু কালারে ব্যবহার করতেছি, ঠিক আছে? কেন ব্যবহার করতেছি তার রিজন আছে। দেন হচ্ছে এখানে মূলত আমি ফটোশপটাকে হচ্ছে প্লেস করব। ফটোশপটাকে উপরে উঠাই দিলাম। ফটোশপের কালারটা হয়ে যাবে কি ইয়েলো কালার হচ্ছে আমি দিব, লাইক, ঠিক আছে? দেন ওকে, দেন ওকে। শেপের সাথে ধরেন হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ওকে, দেন হচ্ছে ফটোশপটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসবো, উপরে একটু স্পেস থাকবো। কেন স্পেস থাকবো? তার কাজ আছে, আসেন। দেন হচ্ছে যে আমেজিং যে লেখাটা, এই ফটোশপের, আর এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, লক করে কাজ করবেন, তাহলে ঝামেলা হবে না। এটাকে আরেকটু বড় করলাম, দুইটাকে, ঠিক আছে? ওকে, দেন আবার অ্যালাইনমেন্টটা করতে হবে, মিডল অ্যালাইনমেন্ট, ঠিক আছে? করার পরে যে আমেজিং যে লেখাটা, এটাকে সবার উপরে উঠাই দিব, ঠিক আছে? এই যে খেয়াল করেন, কন্ট্রোল টি প্রেস করলাম, একটু হচ্ছে ছোট করে নিলাম আর একটু, লাইক। দেন ওকে, দেন এখান থেকে হচ্ছে ওকে, ওকে, অ্যামেজিং। হ্যাঁ, অ্যামেজিংটাকে আমরা হচ্ছে এখান থেকে যে কালারটা হচ্ছে দিব সেটা হচ্ছে হোয়াইটে থাকুক।
এটার একটা স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোকটা আমরা একটু ব্লেন্ডিং অপশনে যাই, দেখি কীভাবে সাজানো যায় এটাকে। স্ট্রোকে হচ্ছে চলে আসলাম, আরে ধরছি কোনটা, আমরা হচ্ছে আমেজিংটাকে ধরবো, তাই না? এছাড়া রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, দেন হচ্ছে স্ট্রোক আউটসাইড। হ্যাঁ, স্ট্রোকের পরিমাণটা একটু হচ্ছে ইনসাইডে করে দিব আমি। নো নো নো, আউটসাইডে থাকতে হবে। স্ট্রোকের পরিমাণটা একটু হচ্ছে বাড়ায় দিচ্ছি। হ্যাঁ, বাড়ায় দিচ্ছি কেন দেখেন তো, বুঝতে পারেন কিনা বিষয়। ওকে, এখান থেকে হচ্ছে বাড়ায় দিলাম, মানে এটার সাথে অ্যাটাচড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দ্যাট মিন্স আমি হচ্ছে এখান থেকে শেপটাকে ধরলাম, আমেজিংটাকে ধরলাম, ধরে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এটার মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে আছে। ওকে, এখন হচ্ছে লাইভ ওয়ার্ক। লাইভ ওয়ার্কটাকে আমি হচ্ছে এখানে হচ্ছে রাখলাম, ঠিক আছে? এটাকে হচ্ছে আমি একটু ক্যাপিটালি করিতে দেখি কেমন লাগে। এখান থেকে একটু গোলদা ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যানেলে হচ্ছে আসলাম, এখান থেকে অল ক্যাপস করে দিই। আই থিঙ্ক দ্যাটস গুড, ভালোই লাগবে। এটাকে হচ্ছে আমি আরেকটু মোটা করে নিই, আরেকটু মোটা করে নিলাম, দেন ওকে কন্ট্রোল টি প্রেস করলাম, আরেকটু ছোট করে নিলাম, ঠিক আছে? ধরুন লাইভ ওয়ার্কটাকে আমি এখানে রাখলাম, দেন ওকে। শেপটা কোথায় আছে, শেপের সাথে ধরলাম, শেপটাকে ধরবো, লাইভ ওয়ার্কটাকে পরে ধরলাম, দেন মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম। মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে, রাইট? এই তিনটা বিষয়কে ধরে কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নিয়ে আরেকটু বড় করলাম। বড় করার পর এই যে লাইভ ওয়ার্ক যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা কাজ করব ভাবতেছি, সেটা হচ্ছে আমি একটু লাইট ইফেক্ট ব্যবহার করব টেক্সটের মধ্যে। তার জন্য আমি হোয়াইটে ব্যবহার করব, কারণ আমার ব্লুর সাথে হোয়াইট যাবে। দ্যাটস ওয়াই আমার এই যে লাইভ ওয়ার্ক যে টেক্সটটা আছে, লেখাটা আছে, এটাকে আমার একটু স্ট্রোক ব্যবহার করতে হবে ব্লু কালার, না হলে এটা লাইট ইফেক্টটা হারিয়ে যাবে, ক্লিয়ারলি বুঝতে পারবো না আমরা। দ্যাট মিনস এখান থেকে হচ্ছে এটাকে আউটসাইডে হচ্ছে থাকবে, কালারটা হয়ে যাবে হচ্ছে ব্লু কালার লাইক। দেন এখান থেকে হচ্ছে লাইক ধরেন হচ্ছে 350 মতো হচ্ছে ওকে করে দিলাম, ঠিক আছে? দেখেন এই পর্যন্ত এখান থেকে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে দিলাম, নাম দিয়ে দিব হচ্ছে সাবসেট লাইক, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে সাবসেট। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, একটা লেয়ারকে হচ্ছে আমি স্টেবল রাখবো, এটা অফ করে রাখবো, আর এটাকে ডুপ্লিকেট করছি, এটাকে মার্জ করব, কারণ হচ্ছে মার্জ করলে সেটাকে আনমার্জ করার আর কোনো সুযোগ হচ্ছে থাকে না, ঠিক আছে? মার্জ করলে সেটাকে আনমার্জ করার সুযোগ থাকে। দেখেন এগুলো হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফটোশপ ইলাস্ট্রেটর দুই জায়গায় করা যায়, বাট হচ্ছে ফটোশপের হচ্ছে বেস্ট, মানে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করা যায়, যেটা ইলাস্ট্রেটর অনেক বেশি করা যায় না, ঠিক থাম্বনেলের ক্ষেত্রে ওই বিষয়টা। ওকে, এই যে একটা সাবজেক্ট যদি বাই চান্স আমি যদি মার্চ করি কন্ট্রোল ই দিয়ে, তাহলে কিন্তু এটাই যে একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে, রাইট? আরেকটা আমি ব্যাকআপ রেখে দিচ্ছি যদি ইন কেস এটাতে কোনো ইস্যুজ হয়ে থাকে সেক্ষেত্রে। ওকে, এখন আসি কন্ট্রোল টি দিয়ে হচ্ছে বড় করে নিলাম একটু, খেয়াল করেন, বড় করে আরেকটু বড় করে নিলাম। বড় করার পর রাইট বাটন ক্লিক করব, ডিস্টর্টে চলে আসব, ঠিক আছে? ডিস্টর্টে আসার পর এটাকে হচ্ছে আমি একটু এদিকে হচ্ছে বড় এদিকে টান দিয়ে দিলাম, মানে আমার মতো করে টেক্সটটাকে আমি একটু এখানে হচ্ছে প্লেস করব লাইক। সরি, ঠিক আছে? তাহলে এই টেক্সটটাকে আমি এভাবে হচ্ছে প্লেস করেছি, প্লেস করে লাইক এখান থেকে হচ্ছে ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে? ওকেতে ক্লিক করার পর আমি এটা রেখেছি, একটা কপি রেখেছি, ইনকেস যদি এখানে আমার কোনো প্লেসমেন্টে ইস্যুস হয়, আমার ব্যাক আসতে হয়, যাতে করে আমি এটা ডিলিট করে এটা আবার অন করে কাজ করতে পারি, এই জন্য ব্যাকআপটা রেখেছি, না হলে প্রয়োজন নাই। রাইট বাটনে ক্লিক করবো, ব্লেন্ডিং অপশনে হচ্ছে আসবো, আসার পর এখানে দেখি কি করা যায়। একটু ড্রপ শেড হচ্ছে ব্যবহার করি, ড্রপ শেড হচ্ছে ব্যবহার করবো কোনটা, হোয়াইটটা, ঠিক আছে? অথবা যদি ব্লুটাই ব্যবহার করি, তাহলে আমি একেবারে হোয়াইটে ব্যবহার করবো এখান থেকে লাইক। আচ্ছা, আসি এখানে হোয়াইট ব্যবহার করার পর সাইজটাকে একটু কমিয়ে আনবো, ঠিক আছে? মানে দেখেন একটা ইফেক্ট যে ব্যবহার হচ্ছে, ধরেন আমি সাইজটা একটু বাড়াইলাম, ধরেন এখানে আমি স্ট্রোকটা কেন ব্যবহার করেছিলাম, কারণ এটা হোয়াইটের সাথে হোয়াইট মিক্সড হয়ে যেত, তখন আর এই টেক্সটটা প্রপারলি বুঝতে পারতাম না আমরা, দ্যাটস ওয়াই হোয়াইট ব্যবহার করেছি। একটু ডিস্টেন্স হচ্ছে আপনি চাইলে কমিয়ে বাড়ি হচ্ছে নিয়ে আসতে পারেন, দেখি ডিস্টেন্স উপরের দিকে যাচ্ছে, আমি একটু নিচের দিকে লাইক 90 ডিগ্রিতে করে এই যে ডিস্টেন্স চাইলে একটু নিচের দিকেও নিয়ে আসতে পারেন আপনি। হ্যাঁ, আমি ডিস্টেন্স 0-ই রাখবো, সাইজটাকে একটু হচ্ছে এখান থেকে বাড়ায় দিলাম, ঠিক আছে? দেন লাইক এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম, ঠিক আছে? এরপরে যদি হচ্ছে আসি আমরা লাইক একটু ফ্ল্যাট আইকনে যাব, একটা আইকনে ডাউনলোড করেছিলাম মেবি আজকের ক্লাসে, আমি একটু দেখি। ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারবেন, লাইক ডাউনলোড আসে, এই যে একটা আইকন হচ্ছে আসে, এটা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করা হয়েছে, জাস্ট পেন টুল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ,
এটার সাইজটাকে একটু বড় করব, এটাকে হচ্ছে জাস্ট এভাবে রোটেট করে দিব, ঠিক আছে? রোটেট করে লাইক হচ্ছে আমরা এখানে রাখবো। এখানে হচ্ছে রাখলাম, হ্যাঁ। রাখার পর এটার কালারটা হোয়াইট করবো, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, দেন হচ্ছে কালার ওভারলে, এখান থেকে হচ্ছে হোয়াইট করে দিলাম এটাকে। অথবা যদি অন্য কোনো কালার করে দেখি কেমন লাগে, আই থিঙ্ক হোয়াইট। হোয়াইট একটু করি আর একটু স্ট্রোক ব্যবহার করে দেখি কেমন লাগে। আউটসাইড স্ট্রোক, সেন্টার একটু দিয়ে দেখি, ভালো লাগবে না এটা, এই কালারে ভালো লাগবে না। হোয়াইটের মধ্যে একটা কালার যদি দিই কেমন লাগে, ভালো লাগবে না। স্টকটা আমরা স্কিপ করবো এখান থেকে, স্টকটা হচ্ছে আমি ব্যবহার করবো না, ঠিক আছে? তাই এখান থেকে লাইক ওকেতে ক্লিক করলাম। ওকে, এখন আসে এটাকে অনেক বেশি বড় হয়ে গেছে, এটাকে আরেকটু ছোট করে দিব, লাইক ছোট করে, দেন এখানে হচ্ছে প্লেস করতে পারি আমরা। কি করতে পারি এখানে? প্লেস করতে পারি। দেন এখান থেকে লাইক ওকেতে হচ্ছে একটা ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পর এটাকে আমি একটু হচ্ছে ব্লার করে দিব যাতে রিয়েলিস্টিক একটা ভাইব আসে। এখান থেকে ব্লার, ফিল্টার ব্লার, দেন গসিয়ান ব্লার, হ্যাঁ অনেক বেশি হয়েছে, এত বেশি দিব না, জাস্ট একটা ব্লারে ভাইব দেবো যাতে করে একটু রিয়েলিস্টিক ভাইব হচ্ছে আসে, ঠিক আছে? দেখেন খুব সহজেই আমরা কিন্তু হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে মেকানিজম করেছি, এবং এই পুরো ডিজাইনটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের মধ্যে হচ্ছে থাকবে, ঠিক আছে? গ্যাপ হওয়ার কোনো সুযোগ হচ্ছে নেই, রাইট? তো মেন ফাইল কীভাবে সেভ করতে, কন্ট্রোল শিফট এস, ডেস্কটপ, দেন হচ্ছে থাম্বনেল, ওকে, দেন হচ্ছে সেভ, দেন এখান থেকে ওকে, দেন হচ্ছে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, জেপিজিতে কীভাবে বা পিএনজিতে কীভাবে সেভ দিতে হয়, এখান থেকে পিএনজি, দেন এক্সপোর্ট অল, দেন হচ্ছে ডেস্কটপ, দেন সেভ, ঠিক আছে? এখন যদি হচ্ছে আমরা এটাকে একটু ওপেন করি তাহলে আমরা ডিজাইনটা অ্যাকচুয়ালি দেখতে পারবো যে ভাইবটা কেমন ছিল বা কেমন লাগছে দেখতে, ঠিক আছে? এই যে দেখেন ওভারঅল যে বিষয়গুলো অলরেডি দেখিয়েছে, অলরেডি কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছে, যেগুলো দেখিয়েছে সেগুলোর মধ্যে কিন্তু হচ্ছে জাস্ট মেকানিজমটা হচ্ছে আমরা করেছি, ঠিক আছে? এভাবে চাইলে আপনারা খুব সহজেই থাম্বনেল ডিজাইনগুলো কিন্তু হচ্ছে করে ফেলতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই আমরা এই বিষয়টা? স্টকটা ভালো লাগছিল, ঠিক আছে? আপনারা করেন, আমি দেখবো নি কোনটা ভালো লাগে, ঠিক আছে? আমার কাছে ভালো লাগে না, দ্যাটস স্কিপ করেছি। এখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম স্টকে, হ্যাঁ এখানে একটা প্ল্যান বুদ্ধি আসছে কিন্তু, যেটা আমরা কাজ করতে পারি, এটাকে একটা স্টক ব্যবহার করি, স্টক ব্যবহার করে এটার পিছনে একটু ড্রপ শেডো ব্যবহার করলে দেখতে ভালো লাগতো, রাইট? সেটা ঠিক বলছেন, মানে একটু ড্রপ শেডো ব্যবহার না করলে ভালো লাগবে না যদি স্টক শুধুমাত্র খালি স্টক ব্যবহার করি, ঠিক আছে? তো এভাবে খুব সহজ হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলতে পারছি। এখন বিষয় হচ্ছে গিয়ে আপনাদের আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট, socialsize.io, এটার জাস্ট লিখে গুগলে লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই যে socialsize.io, এটা একটা সাইট আছে, ওয়েবসাইট, এই যে socialsize.io, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিব নি। হ্যাঁ এই যে দেয়া হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের হচ্ছে যে কাজ থাকবে, প্রথমত হচ্ছে একটা ম্যাপ ডিজাইন করবেন, দ্বিতীয়ত হচ্ছে 2টা করে থাম্বনেল ডিজাইন করবেন। ক্লিয়ার সবাই অ্যাসাইনমেন্টগুলো? ওকে।